ইজতেমা বাংলাদেশের জন্য আমি তো মনে করি একটা নিয়ামত। কারণ বাংলাদেশটাকে বহির্বিশ্বের অনেক মানুষ চেনে ইজতেমার কারণে। এই যে ইজতেমা হয় বাংলাদেশে, পৃথিবীর অনেক অনেক দূরবর্তী দেশগুলো থেকে বাংলাদেশে মানুষ আসে, জড়ো হয়, দাওয়াত তাবলীগের মেহনত হয়। ইজতেমাকে আমি বাঁকা চোখে দেখি না। আমিও নিজে অসংখ্যবার ইজতেমায় গিয়েছি, যাওয়ার তৌফিক হয়েছে। আজকে আমরা দেখলাম সেই টঙ্গীর ইজতেমায় দুইটা গ্রুপ হয়ে গেছে। দুইটা গ্রুপ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি, হাতাহাতি এমন পর্যায়ে চলে গেছে। এক গ্রুপের লোক আরেক গ্রুপের লোকদেরকে পিটায়া মাইরা মাথা ফাটায়া অলরেডি 4 জন মানুষকে আজকে মেরেই ফেলেছে। দাওয়াত তাবলীগের মেহনত বাংলাদেশে আলহামদুলিল্লাহ ব্যাপক। তাবলীগ বিরোধী আমরা নয়, তার কারণ দাওয়াত তাবলীগের দ্বারা এই সমাজে কিছু দিনই কাজ হচ্ছে, কিছু ভালো কাজ হচ্ছে। যার যতটুকুন ভালো আছে আমরা ভালোটা বলতে কার্পণ্য করি না ভাই। ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি হয়তো আছে, তবে ভালো কিছুটা আছে। তাবলীগে গিয়ে মানুষ ভালো হয়ে গেছে, অন্তত হারাম কাজ ছেড়ে কিছুটা ভালো পথে ফিরে এসেছে, এমন নজিরও তো আছে। দাওয়াত তাবলীগের মেহনত করে সেখানে আজ 2 দল হয়ে গেছে। তাবলীগ জামাত আজকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল বলে আমরা জুবায়েরপন্থী, আরেক দল বলে আমরা সাদপন্থী। এক দল বলে আমার ইজতেমা আগে হবে, আরেক দল বলে আমার ইজতেমা আগে হবে। এক দল বলে এই কাকরাইলের মসজিদ আমি দখল করব, আরেক দল বলে কাকরাইলের মসজিদ আমার দখলে থাকবে। ইসলাম কি দখলদারিত্বের কোনো বিষয়? কথা বলেন, ইসলাম কি দখলদারিত্বের কোনো বিষয়? উদ্দেশ্য যদি হয় দ্বীনের দাওয়াত, তাহলে সেখানে দখলদারিত্বের প্রশ্ন আসবে কেন? উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, সেখানে দখলদারিত্বের প্রশ্ন আসবে কেন? বরং আমি মনে করি তাবলীগ জামাতের এই দ্বিধা বিভক্তি, আজ টঙ্গীর ময়দানে তাবলীগ জামাতের যেই ঘটনা ঘটেছে, 4 জন ভাই শহীদ হয়ে গেছে, হাজার হাজার মানুষ আহত হয়ে গেছে। তাবলীগ জামাতের 2 পক্ষের এই সংঘর্ষকে কাজে লাগিয়ে স্বৈরাচার কিন্তু নতুন করে দেশকে ষড়যন্ত্র করার, দেশকে ধ্বংস করার নতুন করে ষড়যন্ত্র করতে পারে। আজ আলেমে যদি মারামারি করে, আজ তাবলীগ জামাতের ভাইরা যদি একে অপরকে মেরে ফেলে, তাহলে স্বৈরাচার এটাকে আরেকটা সুযোগ বলে কাজে লাগাতে পারে, ঠিক কিনা? আপনারা স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছেন, আপনাদের কর্মকাণ্ড স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে। টঙ্গীর ইজতেমাকে নিয়ে করোনার সময় ইজতেমা বন্ধ ছিল 1 বছর, ক্ষতি হয়েছে কোনো? কথা বলে না। ইজতেমা করা কি ফরজ ওয়াজিব কিছু? করোনার সময় ইজতেমা যেহেতু বন্ধ ছিল, কোনো ক্ষতি হয় নাই। দাওয়াত তাবলীগের মেহনত আমরা ঘরে ঘরে করব, রাস্তাঘাটে করব, মসজিদে মসজিদে করব, মাদ্রাসায় করব। আমার পরামর্শ হচ্ছে প্রয়োজনে প্রতিষ্ঠিত সরকার আসার আগে অন্তত এই বছর ইজতেমাকে অফ রাখেন। প্রতিষ্ঠিত সরকার আসার আগে, নির্বাচন হওয়ার আগে অন্তত 1 বছরের জন্য হলেও ইজতেমাকে পেন্ডিং রাখেন, বন্ধ রাখেন। নয়তো সাদপন্থীরা বলবে আমরা দখল করব, জুবায়েরপন্থীরা বলবে আমরা দখল করব, এক দল আরেক দল পাটা পোতার ঘষাঘষি, মাঝখানে মনিষের জান শেষ। আজ আপনারা যে কাজ করেছেন, গোটা জাতি লজ্জিত হয়ে গেছে। আমরা কোনোদিন ভাবতেও পারি নাই আমার তাবলীগপন্থী ভাইদের মাঝে এত বিরাট একটা ফাটল সৃষ্টি হবে। ভাইয়ের আমার, তাবলীগ তো আমরা সবাই পছন্দ করি, রাসূল নিজে দাওয়াত তাবলীগ করেছেন, আমরাও তাবলীগ করি। হয়তো আপনাদের তাবলীগ আমাদের তাবলীগের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে আমরা আপনাদেরকে ভালোবাসি, ঘৃণা করি না ভাই। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, কোনো সমস্যা নাই। অন্তত দ্বিধা বিভক্তি করবেন না, দ্বিধা বিভক্তি করবেন না। আপনাদের এই দ্বিধা বিভক্তি, আপনাদের এই মারামারি স্বৈরাচারকে নতুন করে সুযোগ করে দেয়, রাস্তা করে দেয়, চোরা পথ বানিয়ে দেয়। এমনকি আজকের এই দৃশ্যগুলো যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ করা হবে, স্বৈরাচারের পক্ষে কাজ করে ভারতীয় এমন কিছু গণমাধ্যম আছে না নাই?
তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সংবাদগুলো পাঠাবে, পাঠায় বলবে যে দেখেন 5ই আগস্টের পরে দেশ কই চলে গেছে। সাধারণ মানুষরে তো হুজুররা এতদিন মারছে, এখন সাধারণ মানুষরে মারার আর জায়গা নাই, সব জায়গায় মেরা ফেলছে। এখন হুজুররা নিজেরাই মারামারি শুরু করছে। এখন এই সব মারামারি বন্ধ করতে আবারও তাদেরকে ক্ষমতায় বসাইতে হবে, এমন একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। এজন্য দাওয়াত ও তাবলীগের ভাইদের কাছে বলবো, অন্তত আল্লাহর ওয়াস্তে নিজের খেয়ে নিজের পরে দিনে দাওয়াত দিতে চাচ্ছেন, সেখানে দখলদারিত্বের কোনো বিষয় না, ইস্তেমা ফরজ ওয়াজিব কিচ্ছু না, দখলদারিত্বের মানসিকতা বাদ দেন। মূল সমস্যাটা হচ্ছে আমরা একে অপরকে ছাড় দিতে পারি না, ছাড় দেওয়ার মানসিকতা নাই। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক দল মনে করে দুনিয়াতে হকপন্থী আমি একা থাকলে একা, এবং আমার দল যেটা এটাই একমাত্র হকপন্থী দল, এর বাইরে আর কেউ হক না। এমন একটা মনোভাব আছে না নাই? এজন্য তাবলীগের এক পক্ষের লোক তারা মনে করে দুনিয়াতে হকপন্থী আমরাই, জুবাইর পন্থীরা মনে করে হকপন্থী আমরাই, সাদ পন্থীরা মনে করে হকপন্থী আমরাই, আহলে হাদিস মনে করে হকপন্থী আমরাই, হানাফি মনে করে হকপন্থী আমরাই, আমরা মনে করি হকপন্থী আমরাই। আল্লাহ বললেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে খুশি থাকবা। এমনটা হচ্ছে কিয়ামতের আলামত। বরং আমাদের মানসিকতা রাখতে হবে, আমি যেই কাজটা করছি আমি অবশ্যই হক জেনে বুঝে করছি, তবে আমার ভাই যেটা করছে এটাও হক হতে পারে। আমি আমার যেটা করছি সেটা নিয়ে এগিয়ে যাই, আমার ভাই যেটা করছে সে সেটা নিয়ে এগিয়ে যাক। তার কারণ হচ্ছে দিন বিজয়ের জন্য আমি একা যথেষ্ট নাও হতে পারি, আমার ভাই হয়তো দিন বিজয়ের জন্য আমার সহযোগী ভূমিকায় থাকবে। ঠিক কি না? আমার ভাইরা ফুটবল খেলা তো আমরা দেখেছি, ফুটবল খেলায় প্লেয়ার থাকে এক পক্ষে কয়জন? কথা কন না, 11 জন। গোল একজনে দেয় না 11 জন মিলে দেয়? একজন থাকে গোলকিতে, এরপরে উপরে আরো থাকে 3-4 জন, তার উপরে আরো 3-4 জন মিডফিল্ডার, স্ট্রাইকার ভাগ ভাগ করা থাকে। এখন কেউ যদি মনে করে গোল আমি একাই দেবো, সে যদি কাউরে বল পাস না দেয়, সে যদি সারা জীবন নিজের কাছেই বল রাখতে চায়, তাইলে কিয়ামত হইয়া গেল মাগার গোল হবে না। কথা কন না ভাই আপনারা? কিয়ামত হয়ে যাবে, গোল হবে না। এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, গোল আপনি একা দিতে পারবেন না। বল আপনার কাছে আসছে, আপনি নিয়ে গিয়ে যান। যদি কখনো দেখেন পরিস্থিতি ভালো না, বলটা আরেক ভাইয়ের কাছে দিয়ে দেন, সে নিয়ে গিয়ে যাবে। সে যখন দেখবে আমি আর পারবো না, বলটা আরেকজনের কাছে দিবে, সে নিয়ে গিয়ে যাবে। এইভাবে একে অপরকে সহযোগিতার মানসিকতা যখন থাকে টিমের মধ্যে, তখন ঘুরে ফিরে দুর্বল টিমটা শক্তিশালী টিমকে হারায় দিতে পারে। আর যদি আমার মনে হয় গোল আমি একাই দিব, কাউরে বল দিব না, তাইলে তো গোল হবে না, বরং শক্তিশালী টিম হয়ে যাওয়ার পরেও ভেঙে চুরে গোল খায়া একেবারে গোল্লায় যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমার বাংলাদেশে যত ইসলামী দল আছে, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, আহলে হাদিস, হানাফি, তাবলিগি আর তাবলিগহীন যারাই আছে, আপনাকে মনে করতে হবে ভাই, বাংলাদেশটা 92% মুসলমানের দেশ। এই 53-54 বছরে এই দেশে মুসলমানদের পক্ষে তেমন কোনো কাজ হয় নাই। এই 54 বছরে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, কোরআনের কোনো বিধান প্রতিষ্ঠা হয় নাই। তার সবচাইতে বড় কারণ ধর্মনিরপেক্ষতাবাদী না, তার সবচাইতে বড় কারণ ইহুদি খ্রিস্টানরা নয়, বরং 54 বছরে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা না হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের মতো মুসলমানদের দ্বিধা বিভক্তি। আমাদের দ্বিধা বিভক্তির কারণে হয় নাই। 5ই আগস্টের পর স্বৈরাচার বিদায় হয়ে যাওয়ার পরে যেহেতু আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে, বিশ্বাস করো মুসলমান, সুযোগ যদি এটারে কাজে লাগাতে না পারো, আগামীতে এমন সুযোগ পাবা কিনা তারও কিন্তু আর ঠিক নাই। এজন্য এই মুহূর্তে সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এক হতে হবে ভাই, অন্যথায় অস্তিত্ব সংকটে পড়ে যাবেন, অস্তিত্ব টিকবে না, অস্তিত্ব হারিয়ে যাবে। তবে লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে একজন ইমানদার যদি অবশিষ্ট থাকে
আর আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, ওই একজন ইমানদারের আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত তখনো পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ বাসায় যায় কোন একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, আল্লাহ কয় আমি কিয়ামত দিব না, ইমানদারের একটা ডাকের কাছে আমি আল্লাহ কিয়ামত বন্ধ করে দেব। আল্লাহু আকবার। তাইলে আল্লাহকে একটা ডাক দিতে পারবেন কলিজা থেকে? একটা আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। অন্তর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। ইমানদারের একটা ডাকের কারণে আল্লাহ কিয়ামত বন্ধ করে দিবেন। তাইলে ইমানদারের গুরুত্ব দুনিয়ার চাইতে বেশি না কম? ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ইমানদার না থাকলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, ইমানদার আছে বলে যেহেতু দুনিয়া টিকে আছে, কাবা তো দুনিয়ারই একটা অংশ। দুনিয়া যেদিন ধ্বংস হবে কাবাটাও তো তছনছ হয়ে যাবে। ইমানদার আছে বলেই আল্লাহ কাবাকে টিকিয়ে রেখেছে। ইমানদার যখন থাকবে না তখন কাবাকে আল্লাহ আর রাখবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার পাশ দিয়ে যাওয়ার সময় একদিন বললেন, ও কাবা, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা অনেক বেশি, তবে ইন্না আযমা হুরমাতান ইনদাল্লাহ, ইন্না আযমাল মুমিন হুরমাতান ইনদাল্লাহি মিনক। তোমার চাইতে একজন ইমানদারের মান মর্যাদা, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ইমানদারের দাম এত বেশি, এজন্য ইমানদারের রক্ত ঝরানো হারাম। ইমানদারের এক ফোঁটা রক্ত ঝরালে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর বিগত দিনে আমরা দেখেছি শুধুমাত্র ঈমানের উপরে অবিচল থাকার কারণে হাজার হাজার মানুষকে 16টা বছর রক্তের বন্যা পাড়ি দিতে হয়েছে। ঈমানের উপর অবিচল থাকার কারণে, জালিম স্বৈরাচারের কাছে মাথা নত করা না করার কারণে বহু ঈমানদারকে ফাঁসির মঞ্চে যাওয়া লেগেছে। ঠিক না ব্যাঠিক? ঈমানের উপর অবিচল থাকার কারণে, জালিমের কাছে মাথা নত না করার কারণে 50 বছর যিনি তাফসীর করেছেন তার মতো বিশ্ববরেণ্য মুফাসসিরকে 13 বছর কারারুদ্ধ থেকে শহীদ হতে হয়েছে। একটাই কারণ, ঈমানটা ছিল মজবুত। আর ইমানদারের রক্ত যারা ঝরিয়েছে, ইমানদারের রক্তটা বিষাক্ত এসিডের চাইতেও বেশি বিষাক্ত জালিমের জন্য। ওই রক্তের দ্বারা জালিমের মৃত্যু হয়ে যেতে পারে। তবে আমার ভাইরা, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে পূর্ববর্তী সময়ে তো আমরা দেখেছিলাম জালেমের হাতে আলেম মারা যাচ্ছে, তবে আজকে আমরা দেখলাম আলেমের হাতে আলেম মারা যায়। দেখছেন? দেখেন নাই? কি শুনছেন বলেন? আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ যদি নবীদের সারা জীবনের ইতিহাস তুলে দিত, তাইলে কোরআন হইতো দুনিয়ার সবচেয়ে বড় ইতিহাসের কিতাব। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দুনিয়ার সব নবী রাসূলদের জীবনী বিস্তারিত তুলে দেন নাই। তার প্রমাণ হচ্ছে দুনিয়াতে নবী রাসূল কিন্তু একজন দুইজন আসে নাই। দুনিয়াতে নবী এবং রাসূল এসেছিল লক্ষাধিক, লক্ষের বেশি। কত এসেছিল এক্সাক্ট সংখ্যাটা একমাত্র আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে লক্ষাধিক, লক্ষের বেশি নবী রাসূল দুনিয়াতে এসেছে। অথচ আমার ভাইয়েরা একটু লক্ষ্য করলে দেখবেন 30 পারা কোরআনে কিন্তু 1 লক্ষ নবীর নাম নাই। আছে? কথা কয় না মানুষ। আছে আছে 50,000 নবীর নাম আছে, 1000 নবীর নাম আছে, 150। হ্যাঁ, কত জোরে কোন? তাইলে আল্লাহ নবী কি 25 জনই পাঠাইছে না আরো বেশি? লক্ষ লক্ষ নবী আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। অথচ আপনার মাথায় কি একদিনও প্রশ্ন আসে নাই, কিরে আল্লাহ যদি লক্ষ লক্ষ নবী রাসূল দুনিয়াতে পাঠায়, তাইলে কোরআনে লক্ষ লক্ষ নবীর নাম নাই কেন? মাত্র 25 জন নবীর নাম কেন?
আমার ভাইরা, তার কারণ হচ্ছে কোরআন ইতিহাসের কিতাব নয়। ইতিহাস জানাবার জন্য কোরআন আল্লাহ নাজিল করে নাই। অন্যান্য নবীদের ঘটনা তো দূরে থাক, অন্যান্য নবীদের নামও আল্লাহ আমাদের জানাতে চান নাই, দরকার নাই। মাত্র 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আবার 25 জন নবীর মধ্যে সবার আলোচনা আল্লাহ বিস্তারিত কোরআনে করেন নাই। বিস্তারিত আলোচনা পাবেন 2-3 জন নবীর, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। এমন 2-3 জন নবী ছাড়া বিস্তারিত কোনো নবীর আলোচনাও কোরআনে আল্লাহ করে নাই। তার মানে আমরা বুঝে নিলাম কোরআন কিন্তু ইতিহাসের কিতাব না। ইতিহাসের কিতাব হইলে লক্ষ নবীর ইতিহাসই থাকতো। কারণ কারো ইতিহাস জানাইলে আবার কেউ বাদ পড়বে কেন? তাইলে কোরআন যদি ইতিহাসের কিতাব না হয়, কোরআন তাহলে কিসের কিতাব? কোরআনের কাছে আপনি প্রশ্ন করো, কোরআন তুমি কিসের কিতাব? কোরআন যেন জবাব দিয়ে দিচ্ছে, ইন হুয়া ইল্লা যিকরা লিল আলামিন। আর একাতে বলছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন জবাব দিচ্ছে, বান্দা, ও আল্লাহর বান্দারা শুনে নাও, আমি কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য উপদেশের কিতাব। তাহলে আমার মনিরামপুরের ভাইরা একটু জবাব দেন, বুঝে থাকলে বিষয়টা। কোরআন কি এই যে 30 পারা কোরআন, এটা কি ইতিহাসের কিতাব না উপদেশের কিতাব? জোরে কোন? উপদেশের কিতাব। আর উপদেশ দাতা, উপদেশ দাতা স্বয়ংকে, আর উপদেশ গ্রহণকারীরা হচ্ছে দুনিয়ার আমরা সবাই। তাহলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের যেই বিষয়টা তুলে ধরলেন, এটা নিছক গল্প আকারে আল্লাহ আমাদের শোনাতে চান নাই, বরং আল্লাহ তুলে ধরেছেন এই জন্য, কারণ এর ভেতরে আমাদের জন্য একটা লুকায়িত শিক্ষা আছে না নাই? কোন শিক্ষা, কি শিক্ষা, সেটা আজকে আমরা উদ্ঘাটন করব। তার কারণ ইব্রাহিম সাধারণ কোনো মানুষ নয়। ইব্রাহিম তো এমন একজন মানুষ, অন্য নবীদের সাথে আমাদের সম্পর্ক যতটা, ইব্রাহিম নবীর সাথে সম্পর্ক তার চাইতে কম না বেশি? কথা কন না? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, ঈমান আনি, তবে এছাড়া তার সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। ঈসা আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, তবে এছাড়া ঈসা নবীর সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই। নূহ আলাইহিস সালাম একজন নবী, নবী হিসাবে তাকে আমরা মানি, কিন্তু এছাড়া তার সাথে আমাদের কোনো সম্পর্ক আর নাই। ইব্রাহিম একজন নবী, নবী হিসাবে তাকে মানা ছাড়া তার সাথে এখানে আপনারা যারা বসে আছেন, আপনাদের আরেকটা সম্পর্ক আছে না নাই? কি সম্পর্ক সেটা? তিনি আমাদের, যারা কথা কয় না তাদের জাতির পিতা মনে হয় আরেকজনের বাপে। ইব্রাহিম আমাদের কি? সবাই বলেন, ইব্রাহিম আমাদের কি? বিগত 16 বছর আরেকজনকে বানাইছিলেন কেন? বিগত 16 বছর আরেকজনকে জাতির পিতা ডাকছিলেন কেন? আপনি কবেন, হুজুর আমি ডাকি নাই, আমি বানাই নাই। ও ভাই, আপনি না ডাকেন, না বানান, বিগত 16 বছর আমাদের মাথার উপরে যারা চেপে বসেছিল, তারা কিন্তু পাঠ্যপুস্তক থেকে শুরু করে রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটা জায়গায় তার মূর্তি বানায়া জাতির পিতা আমাদের উপরে জোর কইরা চাপাই দিতে চাইছিল। জাতির পিতাকে জোর কইরা চাপাই দেওয়ার বিষয়। কারণ আমার বাবা কে হবে সেটা তুমি ঠিক করবা নাকি? আমার বাবা কে হবে সেটা তুমি ঠিক করবা নাকি? আমার ভাইরা, ইব্রাহিম যে আমার জাতির পিতা, এটা তো আজকের কথা নয়। ইব্রাহিম যে আমার জাতির পিতা, এটা 1500 বছর আগে বলে দিয়েছেন কে? কি বলেছেন আল্লাহ তাআলা? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্যে যারা নিজেদেরকে মুসলমান দাবি করছো, মুসলমান বলে তোমরা যারা নিজেদের পরিচয় দিচ্ছ, কিয়ামত পর্যন্ত তোমার জাতির পিতা হবে একজন। তিনি কে? আরো জোরে কোন? তাইলে বিগত দিনে তোমরা যারা আরেকজনের বাপরে জাতির পিতা বলে ডাকছো,
বিগত দিনে তোমরা যারা আরেকজনের বাপরে জাতির পিতা মানছো, এমন কিছু লোক আছে না নাই? তোমরা যারা আরেকজনের বাবারে জাতির পিতা বলে ডেকেছো, তোমরা যারা আরেকজনের বাবারে জাতির পিতা বলে মেনেছো, আল্লাহ তো কোরআনে বললেন যারা নিজেদেরকে মুসলমান দাবি করে কিয়ামত পর্যন্ত তারা জাতির পিতা হবে ইব্রাহিম। তাইলে তুমি যদি ইব্রাহিম রে বাদ দিয়া আরেকজনের বাবারে তোমার জাতির পিতা বানাইতে চাও, তাইলে আল্লাহর কথা মতো বুঝে নিতে হবে তুমি মুসলমানই না। মুসলমান যদি হও, তোমার জাতির পিতার প্রশ্নে তোমাকে অনড় থাকতে হবে। মুসলমান যদি দাবি করো, কিয়ামত হয়ে গেলে তোমার জাতির পিতা ইব্রাহিম ছাড়া অন্য কেউ হতে পারবে। আমার ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, বান্দা শোনো শোনো, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ আমাদের জানাচ্ছে যে ব্যক্তি আমার জাতির পিতা ইব্রাহিমের সঙ্গে একদিন ঝগড়া লেগে গেছে, তর্ক বিতর্কে লেগে গেছে, বাকবিতণ্ডায় জড়িত হয়ে গেছে। কি বিষয় নিয়ে ঝগড়া? আল্লাহ বিষয়টাও বললেন। বিষয়টা হচ্ছে ফি রব্বিহি, রবের ব্যাপারে। আমার মনিরামপুরের ভাইয়েরা জবাব দেন, কিসের ব্যাপারে? রবকে। এক বাক্যে জবাব দেন, রব আমাদেরকে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ওই দিন এটাই ঘটছে, যেটা আমি আপনাদের থেকে এখন জানতে চাইলাম। সেম এটাই ঘটেছিল সেদিন। আমি আপনাদেরকে আজকে এই মাহফিল থেকে 4000 বছর পেছনে নিয়ে যেতে চাই। তার কারণে এই ঘটনাটা আজকের নয়, গত বছরের নয়, গত 10-20 বছর আগেরও নয়। এই ঘটনা ঘটেছিল মূলত 4000 বছর আগে। কয় হাজার? আরো জোরে। তার কারণ হচ্ছে ইব্রাহিম তো আজকের মানুষ না। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নাজিলেরও 2500 বছর আগে, এই যে 30 পারা কোরআন, এই 30 পারা কোরআন নাজিলের 2500 বছর আগে দুনিয়াতে এসেছে। আমার ভাইরা, হিসাবটা আপনারা মিলাবেন, আমি বছরটা বলতেছি। কোরআন নাজিলের 2500 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর তো হয়ে গেছে। তাইলে এদিকে 1.5 ওদিকে 2.5, 2.5 আর 1.5 মিললে কত হয়? 4000। তাইলে 4000 বছর আগে দুনিয়াতে ইব্রাহিম নবীর জন্ম। তাইলে যেই ঘটনাটা আজকে আমি আপনাদের বলছি, এই সিচুয়েশন, এই ঘটনাটা আজকের না, কয় হাজার বছর আগের। আমার ভাইরা, ঘটনার প্রেক্ষাপটটা বোঝাবার আগে আমি আপনাদের কাছে আরেকবার জবাব চাই। জবাব দিবেন আল্লাহকে খুশি করার জন্য। রবের প্রশ্নে আপনারা কি একমত না দ্বিমত? যদি আপনাদের প্রশ্ন করা হয়, ও মনিরামপুরের মানুষ, এক বাক্যে জবাব দাও, তোমাদের রবকে। ঠিক 4000 বছর আগে একদিন ইব্রাহিম নবীর ডাকা হলো। কোত্থেকে ডাকছে? একবারে সংসদ ভবনে ডাকা হয়েছে, যেখানে আইন পাশ করা হয়। ওই সংসদের প্রধান ছিল নমরুদ। কি নাম? জোরে কন। নমরুদ ইব্রাহিমের ব্যাপারে শুনেছে। নমরুদের কাছে খবর এসেছে, সামিআনা ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। কিছু যুবক নমরুদকে বলেছে, নমরুদ, একটা বিরাট খবর আছে। কি খবর? খবরটা হচ্ছে আমাদের রাজ্যে এক যুবকের আবির্ভাব হয়েছে। ওই যুবকের নাম ইব্রাহিম। ওই যুবক হাটে মাঠে ঘাটে গঞ্জে বাজারে যেখানেই যায় সেখানে শুধু মূর্তির বিরুদ্ধে আর আপনারা বিরুদ্ধে কথা বলে। বলে আপনি নাকি আমাদের রব না, মূর্তি নাকি আমাদের ইলাহ না, আমাদের রব নাকি এক আল্লাহ, এইগুলা শুধু বারবার বলে। নমরুদ কয়, তাই নাকি? আমার রাজ্যে আমারে মানে না, এত বড় সাহস! ডাক ডাক দাও। ইব্রাহিমকে ধরে আনা হলো। ইব্রাহিম আসো। কোথায় যাব? রাজপ্রাসাদে চলো, পার্লামেন্টে চলো। ঠিক আছে, সমস্যা নেই, যাই। আমার ভাইরা লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু ছিলেন একা। কারণ ইব্রাহিমের পক্ষে কোনো দল নাই, কোনো কর্মী নাই, কোনো বাহিনী নাই, কোনো বন্ধু বান্ধব নাই, এমনকি নিজের পরিবারও নাই। দুনিয়াতে বিপদে পড়লে, আজকে যদি আপনি বিপদে পড়েন, আপনার দল আপনার পাশে থাকবে।
আপনার নেতা কর্মীরা থাকতে পারে, এটা যদি না হয় অন্তত পাড়া প্রতিবেশী থাকবে, এটাও যদি না হয় কাছের বন্ধুরা থাকবে, এটাও যদি না হয় অন্তত নিজের মা বাবা তো থাকবে। কথা কয় না? কিন্তু ইব্রাহিমের বিষয়টা একবার চিন্তা করো মুসলমান। ইব্রাহিম এমন সময় বিপদে পড়েছে যখন ইব্রাহিমের পাশে কেউই নাই, আছে একজন। আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম চলো। ইব্রাহিম আলাইহিস সালাম তো ভয় পায় না, আমরাই না ভয় পাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, সমস্যা নেই তো চলেন। নিয়ে যাওয়া হলো নমরুদের রাজপ্রাসাদ। নমরুদ এইভাবে একটা সিংহাসনে বসে আছে। নমরুদ বসে আছে সামনে, দুই সারিতে হাজার হাজার সৈন্যবাহিনী দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত। সবার মাঝে ইব্রাহিমকে একা আনা হলো। আমার ভাইরা দেখেন, একা একা একা। কারণ আপনি যদি তাওহীদের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, বেশি মানুষের দরকার নাই। লক্ষ বাতিল মুনাফিকের সামনে আপনি একাই যথেষ্ট। ইব্রাহিম একা। তিনি গেলেন। এখানে একটু গরম পানি কিংবা রং চা দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে আবার নমরুদ বলে, ইব্রাহিম শুনেছি, আমার কাছে খবর এসেছে বিভিন্ন জায়গায় তুমি নাকি আমার বিপক্ষে কথা বলো, মূর্তির অসারতা নিয়ে কথা বলো। তুমি নাকি বলো আমি নাকি আসলে বস্তুত রব না, আমার আনুগত্যের বাহিরে গিয়ে এক আল্লাহকে মানতে হবে, এমন কথা কি তুমি বলো? ইব্রাহিম বলে, যা শুনেছেন মিথ্যা শোনেন নাই। নমরুদ এবার বললে, ইব্রাহিম এত কিছু শুনতে চাই না, আমি একটা প্রশ্ন করব, উত্তর এক বাক্যে দিবা, অন্য কোনো কথা শুনতে চাই না, এক বাক্যে উত্তর দাও। নমরুদ এবার ইব্রাহিমকে বললে, ইব্রাহিম শোনো, মার রব্বুক। ইব্রাহিম বলো, তোমার রবকে, কে তোমাকে বানিয়েছে, কে তোমাকে সৃষ্টি করেছে, তোমার বাঁচা মরা জীবন মরণ সবটা কার হাতে, কে তোমার রব, জবাব দাও। আচ্ছা ভাই, আমি প্রশ্নটা আবার আপনাদেরকে করি, আমাদের রবকে? ইব্রাহিমকে 4000 বছর আগে এই প্রশ্নটা করা হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোনো চিন্তা করলেন না, তিনি এক বাক্যে জবাব দিলেন, আমি ইব্রাহিমের রব আর কেউ নয়, আমি ইব্রাহিমের রব হচ্ছে একজন, তিনি কে? তবে আমার ভাইয়েরা, বিষয়টা এখানেই। তার কারণ আজকের আপনি আল্লাহকে রবের সাক্ষ্য দেওয়া, আর 4000 বছর আগে ইব্রাহিম আল্লাহকে রবের সাক্ষ্য দেওয়া, দুইটা এক না। তার কারণ হচ্ছে আপনি এখন এমন এক জায়গায় বসে আছেন যেখানে রবের সাক্ষ্য দিলে আপনার উপরে কোনো বিপদ মুসিবত আসবে না। এই যে আমি যদি আপনারে বলি, ভাই আপনার রবকে, আপনি তো করেন আল্লাহ, আরো জোরে করেন আল্লাহ, এতে কি পাশের জন আপনারে মারবে, পুলিশ ধরবে, কেউ আক্রমণ করবে, গুলি করবে, কল্লা কাটবে না? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তিনি 4000 বছর আগে এমন এক সিচুয়েশনে রবের প্রশ্নের ব্যাপারে আল্লাহর সাক্ষ্য দিয়েছিলেন, যখন ইব্রাহিম আল্লাহর পক্ষে কথা বলার কারণে ইব্রাহিমের উপরে বিপদ মুসিবত আসতে পারে। বিপদ মুসিবত মাথায় নিয়ে রবের সাক্ষ্য দেওয়া আর আরামায়েশে থেকে রবের পক্ষে থাকা এক না। ও ভাই, মাহফিলের মঞ্চে বড় বড় গরম কথা তো আমার মতো সবাই বলতে পারে, আরেকজন লাইনে বসাই দেন, সে আরো গরম কথা বলবে। মাহফিলের মঞ্চে বাহিরে উন্মুক্ত থেকে গরম গরম কথা তো সবাই বলতে পারে, এটা আসলে ইমানের পরিচয় বহন করে কতটা আমার জানা নাই। তবে আপনি ওই ব্যক্তির দিকে তাকান যে ব্যক্তি 13টা বছর কারারুদ্ধ থেকেছে, জেলখানার ভিতরেও কোনোদিন
বাতিল মুনাফিকদের সাথে হাতে হাত মিলায় নাই, বরং উচ্চ স্বরে কথা বলেছে। বাঘের মতো গর্জন যে ভেতরে বসেও দিয়েছে, তার গর্জন শোনা আর আমার গর্জন শোনা এক নয়। কারণ আমি বাহিরে আছি, মজায় আছি, উন্মুক্ত আছি, আমি তো চিল্লাফাল্লা করতেই পারি। কিন্তু যিনি ভেতরে আছেন, যার মৃত্যুর পরোয়ানা যে কোনো সময় লেখা হতে পারে, ফাঁসির রশি সামনে নিয়া এক আল্লাহকে যিনি ভয় করে, দুনিয়ার কাউরে যিনি গুনে না, বুঝতে হবে তার ইমান আর আমাদের ইমান এক না। কথা কি ঠিক কিনা? তার ইমানটা কোন পর্যায়ে চলে গেছে? ফাঁসির রশি সামনে নিয়েও সে রবের প্রশ্নে একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, অনড় থাকতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামকে 4000 বছর আগে জিজ্ঞেস করেছে, ইব্রাহিম তোমার রবকে? আর আমি আজকে আপনাকে জিজ্ঞেস করলাম, উত্তরটা যদিও একই কিন্তু আসলে এক না। কারণ আমার বলার মধ্যে কোনো আবেগ নাই, আমি বলছি নিশ্চিন্তে নির্ভয়ে। আর ইব্রাহিমের চারপাশে হাজার হাজার অস্ত্র তাক করা, ইব্রাহিমের নমরুদের এক ইশারায় ইব্রাহিমের কল্লাও চলে যেতে পারে। ওই কঠিন মুহূর্তেও ইব্রাহিম রবের প্রশ্নে ছিল অনর। তাইলে ইব্রাহিম নবীর ঈমান কি বেশি না কম? আমার ভাইয়েরা দেখেন এবার মজার বিষয়, ইব্রাহিম আলাইহিস সালাম তো এক বাক্যে জবাব দিলেন, আমার রব আল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আন আতাহুল্লাহুল মুলক। আসলে সেদিন ওই পাপিষ্ঠ নমরুদ আমার ইব্রাহিমের সঙ্গে রবের প্রশ্নে ঝগড়া বিবাদে জন্য লিপ্ত হয়েছিল। ওই পাপিষ্ঠ নমরুদকে আমি আল্লাহ তাআলা আতাহুল্লাহুল মুলক, একটু মুলক দান করছিলাম। মুলক মানে কি জানেন? কি? হ্যাঁ, রাজ্য, রাষ্ট্র ক্ষমতা, পাওয়ার, শক্তি। তাইলে আমার ভাইয়েরা একটু বুঝে থাকলে জবাব দেন, নমরুদকে যিনি ক্ষমতা দান করেছিলেন তিনি কে? বর্তমানেও যারা ক্ষমতায় যায় তাদেরকে যিনি ক্ষমতায় নেয় তিনি কে? আবার ক্ষমতা থেকে টাইনা নামায়া মামু বাড়ি দিল্লি যিনি পাঠায় দিতে পারে তিনিও কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি হচ্ছি সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? তাইলে কেউ যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সরাসরি কোরআন বিরোধী কথা। ভাইরা আমার জবাব দেন, কোরআন বিরোধী কথা যেই নেতা বলে আর যেই কর্মী বিশ্বাস করে, নেতার ঈমান নাই, কর্মীরও ঈমান নাই। ঠিক কি না? এই আমার বাংলাদেশে আপনারা লক্ষ্য করলে দেখবেন, নির্বাচন আসলে কিছু মানুষ সকল ক্ষমতার উৎস জনগণ এমন কথা বইলা ভাষণ শুরু করে। এমন নেতাও আছে না নাই? কর্মী সাবধান, নিজের ঈমান হেফাজত করো। এমন নেতার পেছনে তুমি যাইও না যেই নেতা সরাসরি কোরআন বিরোধী কথা দিয়ে তার বক্তব্য শুরু করে। যেই নেতা তার বক্তব্যে কোরআন বিরোধী কথা দিয়া শুরু করতে পারে, ওই নেতারে যদি তুমি ক্ষমতায় নিয়ে যাও, তাইলে ওই নেতা ক্ষমতা পাওয়ার পরে কোরআনের বিরুদ্ধে আইন করতেও দ্বিধা করবে না। আমার ভাইরা, তাহলে আকীদা পরিষ্কার করে ফেলেন, সকল ক্ষমতার উৎস জনগণ নাকি আল্লাহ? কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলে, বান্দা সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেই, আবার আমি আল্লাহ যাকে চাই না ক্ষমতার গদি থেকে নামায়া দেই। এখন আল্লাহ তাআলা যে সকল ক্ষমতার মালিক, তিনি যে ক্ষমতা দিতে পারেন, আবার তিনি যে ক্ষমতা থেকে টেনে নামাতে পারেন, এই কথাটার উপরে মনিরামপুরের ভাইদের বিশ্বাস কি আছে না নাই? অনেকের কিন্তু নাই।
বাংলাদেশের অনেক মানুষের আল্লাহ যে ক্ষমতায় বসায়, আল্লাহ যে নামায়, এ বিশ্বাস নাই। বরং তারা বিশ্বাস করে ক্ষমতায় বসায় ভারত, ক্ষমতা থেকে নামায় আমেরিকা। হ্যাঁ, আপনি যদি বিবেকবান হন, আপনি আপনার সমাজে চোখ মেললে দেখবেন মানুষের হাব ভাব আর কথাবার্তা এটাই বোঝায়। ক্ষমতায় বসাবে কে? ভারত। এজন্য ভারতের পাশাটা শুরু করে। এরপরে আবার ক্ষমতা থেকে নামাবে কে? আমেরিকা। এবার আমেরিকার গোলামি শুরু করে। আছে না নাই? আমার ভাইরা, ক্ষমতায় রাখার মালিক কিংবা বসানোর মালিক কি ভারত, আমেরিকা? বরঞ্চ আমি মনে করি বাংলাদেশের জন্য সবচাইতে বড় হুমকি স্বরূপ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় দেশটা, ওই দেশের নাম কি? বাকিরা জানে না। কোন দেশ? আমার 56,000 বর্গমাইলের বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হুমকি তারা। বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যারা করে তারা এই পার্শ্ববর্তী দেশ। আমরা চাই বন্ধুসুলভ আচরণ করতে, তারা আসলে বন্ধু হয়ে থাকতে চায় না। মূলত তারা আমাদের প্রভু হতে চায়। তারা চিন্তা করে আমি যা বলবো তাই হবে, আমি যা করবো তাই হবে, আমি যা তোমার উপরে চাপিয়ে দেবো তাই হবে। আর তাদের এই হম্বিদম্বি দেখে আমার বাংলাদেশের কিছু মানুষও ভয় পায়। এমনকি প্রচলিত ধারার রাজনীতি যারা করে তারাও ভয় পায়। এজন্য আপনি দেখবেন ভারত বর্তমান বাংলাদেশের বিরুদ্ধে যা শুরু করেছে, বর্তমান পার্শ্ববর্তী দেশের মিডিয়াগুলা প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশকে নিয়ে মিথ্যা তথ্য এবং মিথ্যা নিউজ করছে। আপনারা কি জানেন? জানেন কি এটা? প্রত্যেক দিন ভারতীয় গণমাধ্যম নিউজ করছে 5ই আগস্টের পর থেকে নাকি বাংলাদেশে হিন্দুদেরকে ধরে ধরে জবাই করে দেওয়া হচ্ছে, মন্দিরগুলো নাকি ভেঙে চুরমাচুর করে দেওয়া হচ্ছে, মূর্তির গায়ে আঘাত করা হচ্ছে, হিন্দুদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না, হিন্দুদের ব্যবসা বাণিজ্য জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দিন এই মিথ্যা প্রোপাগান্ডা ভারতীয় গণমাধ্যম, ভারতীয় নিউজ চ্যানেল, টিভি চ্যানেল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া প্রচার করছে। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন, তারা যা প্রচার করছে একটাও সত্যি? কথা কয় না, একটাও সত্যি? বাদ দেন সব কথা। আমাদের মনিরামপুরে হিন্দু আছে না নাই? 5ই আগস্টের পর থেকে কয়জন হিন্দুরে আপনারা মারছেন? কয়টা মন্দির ভাঙছেন ভাই? একটা মন্দির ভাঙেন নাই, একটা মূর্তির গায়ে হাত দেন নাই, একজন হিন্দুকে আপনারা আঘাত করেন নাই। পাতিলে ভাত হয়েছে কিনা বোঝার জন্য সব ভাত টিপা লাগে না? 2-1টা টিপলেই হয়? আমরা মনিরামপুরকে টিপে টেস্ট করে দেখলাম, মনিরামপুরে যেহেতু হয় নাই, সারা বাংলাদেশেও হয় নাই। তাহলে ভারতীয় গণমাধ্যম আর মিডিয়াগুলা প্রতিদিন আমার দেশটাকে নিয়ে যেই মিথ্যা তথ্য ছড়াচ্ছে, এর বিরুদ্ধে আমাদের একজন দেশ প্রেমিক ইমানদারের প্রতিবাদ করার দরকার কি আছে না নাই? কিন্তু প্রতিবাদটা করছে না কেন? প্রতিবাদের জায়গাটা শুধু আলেমদের হাতে কেন? শুধু আমাদের মতো আলেমরা প্রতিবাদ করছে? আপনাদের মতো সাধারণ কিছু ধর্মপ্রিয় দিনদার ইমানদার মানুষেরা প্রতিবাদ করছে। কিন্তু বাংলাদেশে প্রচলিত ধারার অনেক বড় বড় রাজনৈতিক দল, তাদের নেতা কর্মীরা ভারতের বিরুদ্ধে কোনো কথা বলে না, বলতে সাহসও পায় না। কথা কোন ঠিক কিনা? তার কারণ সে মনে করেছে যদি এখন এই মুহূর্তে ভারতের বিরুদ্ধে কথা বলি, তাহলে আগামী নির্বাচনে ভারত তার আমারে সাপোর্ট দিবে না, আমি তো ক্ষমতায় যেতে পারবো না। এই ধারণা তার ভেতরে ভয় ঢুকিয়ে দিয়েছে। অথচ আমার ভাইরা বিশ্বাস করেন, ভারত কাউকে ক্ষমতায় বসাবার মতো অধিকার তার নাই। ভারত যদি কাউকে ক্ষমতায় রাখতে পারত, তাইলে তোমারে রাখবে কেন? ভারত যারে সবচাইতে পছন্দ করতো তারাই তো রাখতে পারলো না, তাহলে তুমি কে সেখানে? বরং আমি মনে করি 5ই আগস্টের পর স্বৈরাচার যেমন বিদায় হয়েছে, একই সাথে বাংলাদেশের আকাশ থেকে দিল্লির কালো ছায়াও বিদায় হয়ে গেছে। এবং আগামীর বাংলাদেশে কারা রাজনীতি করবে, কোন দল ক্ষমতায় যাবে, আর কারা ক্ষমতা থেকে নামবে, তা ভারত, আমেরিকা, চীন, রাশিয়া কেউ ঠিক করবে না। তা ঠিক করবে বাংলাদেশের 18 কোটি মুসলমান, অন্য কেউ না। এজন্য ইসলামের পক্ষে থাকেন, মানুষের পক্ষে থাকেন,
ভারতকে ভয় পাওয়ার দরকার নাই, ভয় তো পাওয়া দরকার একজনকেই। চিৎকার দিয়ে বলেন তিনি কে? এখন আল্লাহরে ভয় পায় না। ইয়াখশাউনান নাস কাখাশিয়াতিল্লাহ আও আসাদ্দা খশিয়া। অর্থাৎ আল্লাহ বলছেন দুনিয়ার কিছু কিছু মানুষের চরিত্র হয়ে গেছে এমন, আল্লাহরে যতটা ভয় পাওয়া দরকার আল্লাহরে ততটা ভয় পায় না, বরং ততটা ভয় পায় আল্লাহ বিরোধী কোন অপশক্তিকে। ঠিক কিনা? অথচ এই ভয়টা পাওয়া দরকার ছিল এক আল্লাহ তাআলাকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই নমরুদকে আমি ক্ষমতা দিয়েছিলাম, আতাহুল্লাহুল মুলক, ক্ষমতা তাকে আমি দিয়েছিলাম। এই ক্ষমতা পাওয়ার পরে সে এবার অহংকারী হয়ে গিয়েছিল। অহংকারী হয়ে সে এবার আমার ইব্রাহিমের সঙ্গে তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গিয়েছিল। এবার নমরুদ ইব্রাহিমকে বললে, ইব্রাহিম শোনো, তুমি যে বলছো আল্লাহ তোমার রব, তাইলে আমারে বলো তোমার রব আল্লাহ এমন কি পারে যেটা আমি পারি না? এমন একটা জিনিস দেখাও, যদি ওইটা আমি না পারি তাইলে হার স্বীকার করে নেব, আর যদি পারি তাইলে আমারে তোমার রব মানা লাগবে। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ যা পারে দুনিয়ার কেউ কি সেটা পারে? কয় না পারে। পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, ইয ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন আল্লাহ তিনি জীবন দেয় আবার মরণ দেয়। আমার ভাইরা তাহলে একটু জবাব দেন, জীবন দেয় কে? মরণ দেয় কে? জীবন এবং মৃত্যু দুনিয়ার কারো হাতে নাকি আল্লাহর হাতে? জীবন এবং মৃত্যু যেহেতু আল্লাহর হাতে, এক আল্লাহ ছাড়া ইমানদার দুনিয়াতে আর কাউকে ভয় করতে পারে? শুধু তাই নয়, মৃত্যু যেহেতু আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে, এজন্য দুনিয়াতে আত্মহত্যা করাটা হারাম। কারণ তুমি তোমার জীবন নিজে বানাও নাই, নিজে যেহেতু বানাও নাই নিজে নিতেও পারবা না। আর এজন্য একজন ইমানদারের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কাবার পাশ দিয়ে যাচ্ছিলেন। কাবার পাশ দিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে ওমর কাবাকে দেখে একটা কথা বললেন। ওই কথাটা আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি, আগে আরেকটা বিষয় শোনাই। দুনিয়াতে একজন ইমানদারের দাম বেশি না কম? কথা কয় না? একজন ইমানদারের মূল্য দুনিয়াতে বেশি না কম? কত বেশি? খালি অনেক বেশি বললে হবে নাকি? দুনিয়াতে একজন ইমানদারের মূল্য গোটা দুনিয়ার চাইতেও বেশি। দুনিয়াতে একজন ইমানদারের মূল্য ওই কাবা ঘরটার চাইতেও বেশি। তার কারণ হচ্ছে ইমানদার আছে বলেই কিন্তু আল্লাহ দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, এমন একটা জামানা আসবে দুনিয়াতে কোনো ইমানদার থাকবে না, তবে লা তাকুমুস সাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে একজন ইমানদার যদি অবশিষ্ট থাকে আর আল্লাহকে যদি আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, ওই একজন ইমানদারের আল্লাহ ডাকের কারণে আল্লাহ তাআলা কিয়ামত তখনো পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ বাসায় যায় কোন? একজন ইমানদার যদি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারে, আল্লাহ কয় আমি কিয়ামত দিব না। ইমানদারের একটা ডাকের কাছে আমি আল্লাহ কিয়ামত বন্ধ করে দেব। আল্লাহু আকবার। তাইলে আল্লাহকে একটা ডাক দিতে পারবেন কলিজা থেকে? একটা আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। অন্তর থেকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ। ইমানদারের একটা ডাকের কারণে আল্লাহ কিয়ামত বন্ধ করে দিবেন। তাইলে ইমানদারের গুরুত্ব দুনিয়ার চাইতে বেশি না কম? ইমানদার আছে বলে দুনিয়া টিকে আছে, ইমানদার না থাকলে দুনিয়াও ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, ইমানদার আছে বলে যেহেতু দুনিয়া টিকে আছে, কাবা তো দুনিয়ারই একটা অংশ।
দুনিয়া যেদিন ধ্বংস হবে কাবাটাও তো তছনছ হয়ে যাবে। ইমানদার আছে বলেই আল্লাহ কাবাকে টিকিয়ে রেখেছে। ইমানদার যখন থাকবে না তখন কাবাকে আল্লাহ আর রাখবে না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কাবার পাশ দিয়ে যাওয়ার সময় একদিন বললেন, ও কাবা, তোমার সম্মান, তোমার ইজ্জত, তোমার মর্যাদা অনেক বেশি, তবে ইন্না আযমা হুরমাতান ইনদাল্লাহ, ইন্না আযমাল মুমিন হুরমাতান ইনদাল্লাহি মিনক। তোমার চাইতে একজন ইমানদারের মান মর্যাদা, একজন ইমানদারের দাম আল্লাহর কাছে তুমি কাবার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ইমানদারের দাম এত বেশি, এজন্য ইমানদারের রক্ত ঝরানো হারাম। ইমানদারের এক ফোঁটা রক্ত ঝরালে জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আর বিগত দিনে আমরা দেখেছি শুধুমাত্র ঈমানের উপরে অবিচল থাকার কারণে হাজার হাজার মানুষকে 16টা বছর রক্তের বন্যা পাড়ি দিতে হয়েছে। ঈমানের উপর অবিচল থাকার কারণে, জালিম স্বৈরাচারের কাছে মাথা নত না করার কারণে বহু ঈমানদারকে ফাঁসির মঞ্চে যাওয়া লেগেছে। ঠিক না ব্যাঠিক? ঈমানের উপর অবিচল থাকার কারণে, জালিমের কাছে মাথা নত না করার কারণে 50 বছর যিনি তাফসীর করেছেন তার মতো বিশ্ববরেণ্য মুফাসসিরকে 13 বছর কারারুদ্ধ থেকে শহীদ হতে হয়েছে। একটাই কারণ, ঈমানটা ছিল মজবুত। আর ইমানদারের রক্ত যারা ঝরিয়েছে, ইমানদারের রক্তটা বিষাক্ত এসিডের চাইতেও বেশি বিষাক্ত জালিমের জন্য। ওই রক্তের দ্বারা জালিমের মৃত্যু হয়ে যেতে পারে। তবে আমার ভাইরা, দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে পূর্ববর্তী সময়ে তো আমরা দেখেছিলাম জালেমের হাতে আলেম মারা যাচ্ছে, তবে আজকে আমরা দেখলাম আলেমের হাতে আলেম মারা যায়। দেখছেন? দেখেন নাই? কি শুনছেন বলেন? আমার ভাইরা লক্ষ্য করেন, ইজতেমা বাংলাদেশের জন্য আমি তো মনে করি একটা নিয়ামত। কারণ বাংলাদেশটাকে বহির্বিশ্বের অনেক মানুষ চেনে ইজতেমার কারণে। এই যে ইজতেমা হয় বাংলাদেশে, পৃথিবীর অনেক অনেক দূরবর্তী দেশগুলো থেকে বাংলাদেশে মানুষ আসে, জড়ো হয়, দাওয়াত ও তাবলীগের মেহনত হয়। ইজতেমাকে আমি বাঁকা চোখে দেখি না। আমিও নিজে অসংখ্যবার ইজতেমায় গিয়েছি, যাওয়ার তৌফিক হয়েছে। আজকে আমরা দেখলাম সেই টঙ্গীর ইজতেমায় 2টা গ্রুপ হয়ে গেছে। 2টা গ্রুপ হয়ে এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মারামারি, হাতাহাতি এমন পর্যায়ে চলে গেছে। এক গ্রুপের লোক আরেক গ্রুপের লোকদেরকে পিটায়া, মাইরা, মাথা ফাটাইয়া অলরেডি 4 জন মানুষকে আজকে মেরেই ফেলেছে। দাওয়াত ও তাবলীগের মেহনত বাংলাদেশে আলহামদুলিল্লাহ ব্যাপক। তাবলীগ বিরোধী আমরা নয়, তার কারণ দাওয়াত ও তাবলীগের দ্বারা এই সমাজে কিছু দিনই কাজ হচ্ছে, কিছু ভালো কাজ হচ্ছে। যার যতটুকুন ভালো আছে, আমরা ভালোটা বলতে কার্পণ্য করি না ভাই। ভুল ভ্রান্তি থাকতে পারে, ভুল ভ্রান্তি হয়তো আছে, তবে ভালো কিছুটা আছে। তাবলীগে গিয়ে মানুষ ভালো হয়ে গেছে, অন্তত হারাম কাজ ছেড়ে কিছুটা ভালো পথে ফিরে এসেছে, এমন নজিরও তো আছে। দাওয়াত ও তাবলীগের মেহনত করে সেখানে আজ 2 দল হয়ে গেছে। তাবলীগ জামাত আজকে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক দল বলে আমরা জুবায়েরপন্থী, আরেক দল বলে আমরা সাদপন্থী। এক দল বলে আমার ইজতেমা আগে হবে, আরেক দল বলে আমার ইজতেমা আগে হবে। এক দল বলে এই কাকরাইলের মসজিদ আমি দখল করব, আরেক দল বলে কাকরাইলের মসজিদ আমার দখলে থাকবে। ইসলাম কি দখলদারিত্বের কোনো বিষয়? কথা বলেন, ইসলাম কি দখলদারিত্বের কোনো বিষয়? উদ্দেশ্য যদি হয় দ্বীনের দাওয়াত, তাহলে সেখানে দখলদারিত্বের প্রশ্ন আসবে কেন? উদ্দেশ্য যদি হয় আল্লাহর সন্তুষ্টি, সেখানে দখলদারিত্বের প্রশ্ন আসবে কেন? বরং আমি মনে করি তাবলীগ জামাতের এই দ্বিধা বিভক্তি, আজ টঙ্গীর ময়দানে তাবলীগ জামাতের যেই ঘটনা ঘটেছে, 4 জন ভাই শহীদ হয়ে গেছে, হাজার হাজার মানুষ আহত হয়ে গেছে,
তাবলীগ জামাতের দুই পক্ষের এই সংঘর্ষকে কাজে লাগিয়ে স্বৈরাচার কিন্তু নতুন করে দেশকে ষড়যন্ত্র করার, দেশকে ধ্বংস করার নতুন করে ষড়যন্ত্র করতে পারে। আজ আলেমে আলেমে যদি মারামারি করে, আজ তাবলীগ জামাতের ভাইয়েরা যদি একে অপরকে মেরে ফেলে, তাহলে স্বৈরাচার এটাকে আরেকটা সুযোগ বলে কাজে লাগাতে পারে, ঠিক কিনা? আপনারা স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছেন, আপনাদের কর্মকাণ্ড স্বৈরাচারকে সুযোগ করে দিচ্ছে। টঙ্গীর ইজতেমাকে নিয়ে করোনার সময় ইজতেমা বন্ধ ছিল 1 বছর, ক্ষতি হয়েছে কোনো? কথা বলে না। ইজতেমা করা কি ফরজ ওয়াজিব কিছু? করোনার সময় ইজতেমা যেহেতু বন্ধ ছিল, কোনো ক্ষতি হয় নাই। দাওয়াত ও তাবলীগের মেহনত আমরা ঘরে ঘরে করব, রাস্তাঘাটে করব, মসজিদে মসজিদে করব, মাদ্রাসায় করব। আমার পরামর্শ হচ্ছে, প্রয়োজনে প্রতিষ্ঠিত সরকার আসার আগে অন্তত এই বছর ইজতেমাকে অফ রাখেন। প্রতিষ্ঠিত সরকার আসার আগে, নির্বাচন হওয়ার আগে অন্তত 1 বছরের জন্য হলেও ইজতেমাকে পেন্ডিং রাখেন, বন্ধ রাখেন। নয়তো সাদপন্থীরা বলবে আমরা দখল করব, জুবায়ের পন্থীরা বলবে আমরা দখল করব, এক দল আরেক দল পাটা পুতার ঘষাঘষি, মাঝখানে মনিষের জান শেষ। আজ আপনারা যে কাজ করেছেন, গোটা জাতি লজ্জিত হয়ে গেছে। আমরা কোনোদিন ভাবতেও পারি নাই আমার তাবলীগপন্থী ভাইদের মাঝে এত বিরাট একটা ফাটল সৃষ্টি হবে। ভাইয়ের আমার, তাবলীগ তো আমরা সবাই পছন্দ করি, রাসূল নিজে দাওয়াত ও তাবলীগ করেছেন, আমরাও তাবলীগ করি। হয়তো আপনাদের তাবলীগ আমাদের তাবলীগের মধ্যে কিছুটা পার্থক্য থাকতে পারে, তবে আমরা আপনাদেরকে ভালোবাসি, ঘৃণা করি না ভাই। আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, কোনো সমস্যা নাই। অন্তত দ্বিধা বিভক্তি করবেন না, দ্বিধা বিভক্তি করবেন না। আপনাদের এই দ্বিধা বিভক্তি, আপনাদের এই মারামারি স্বৈরাচারকে নতুন করে সুযোগ করে দেয়, রাস্তা করে দেয়, চোরা পথ বানিয়ে দেয়। এমনকি আজকের এই দৃশ্যগুলো যখন আন্তর্জাতিক মিডিয়ার সামনে প্রকাশ করা হবে, স্বৈরাচারের পক্ষে কাজ করে ভারতীয় এমন কিছু গণমাধ্যম আছে না নাই? তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে এই সংবাদগুলো পাঠাবে, পাঠায় বলবে যে দেখেন 5ই আগস্টের পরে দেশ কই চলে গেছে। সাধারণ মানুষরে তো হুজুররা এতদিন মারছে তো মারছে, এখন সাধারণ মানুষরে মারার আর জায়গা নাই, সব জায়গায় মেরা ফেলছে। এখন হুজুররা নিজেরাই মারামারি শুরু করছে। এখন এই সব মারামারি বন্ধ করতে আবারও তাদেরকে ক্ষমতায় বসাইতে হবে, এমন একটা পরিস্থিতি কিন্তু হতে পারে। এজন্য দাওয়াত ও তাবলীগের ভাইদের কাছে বলবো, অন্তত আল্লাহর ওয়াস্তে নিজের খেয়ে নিজের পরে দিনে দাওয়াত দিতে চাচ্ছেন, সেখানে দখলদারিত্বের কোনো বিষয় না, ইজতেমা ফরজ ওয়াজিব কিচ্ছু না। দখলদারিত্বের মানসিকতা বাদ দেন। মূল সমস্যাটা হচ্ছে আমরা একে অপরকে ছাড় দিতে পারি না, ছাড় দেওয়ার মানসিকতা নাই। প্রত্যেক ব্যক্তি এবং প্রত্যেক দল মনে করে দুনিয়াতে হকপন্থী আমি একা থাকলে একা, এবং আমার দল যেটা এটাই একমাত্র হকপন্থী দল, এর বাইরে আর কেউ হক না। এমন একটা মনোভাব আছে না নাই? এজন্য তাবলীগের এক পক্ষের লোক তারা মনে করে দুনিয়াতে হকপন্থী আমরাই, জুবায়ের পন্থীরা মনে করে হকপন্থী আমরাই, সাদপন্থীরা মনে করে হকপন্থী আমরাই, আহলে হাদিস মনে করে হকপন্থী আমরাই, হানাফি মনে করে হকপন্থী আমরাই, আমরা মনে করি হকপন্থী আমরাই। আল্লাহ বললেন কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক দল নিজেদেরকে নিয়ে খুশি থাকবা। এমনটা হচ্ছে কিয়ামতের আলামত। বরং আমাদের মানসিকতা রাখতে হবে, আমি যেই কাজটা করছি আমি অবশ্যই হক জেনে বুঝে করছি, তবে আমার ভাই যেটা করছে এটাও হক হতে পারে। আমি আমার যেটা করছি সেটা নিয়ে এগিয়ে যাই, আমার ভাই যেটা করছে সে সেটা নিয়ে এগিয়ে যাক। তার কারণ হচ্ছে দিন বিজয়ের জন্য আমি একা যথেষ্ট নাও হতে পারি, আমার ভাই হয়তো দিন বিজয়ের জন্য আমার সহযোগী ভূমিকায় থাকবে, ঠিক কিনা? আমার ভাইরা, ফুটবল খেলা তো আমরা দেখেছি, ফুটবল খেলায় প্লেয়ার থাকে এক পক্ষে কয়জন? কথা কন না, 11 জন। গোল একজনে দেয় না 11 জন মিলে দেয়? একজন থাকে গোলকিতে, এরপরে উপরে আরো থাকে 3-4 জন, তার উপরে আরো 3-4 জন মিডফিল্ডার, স্ট্রাইকার, ভাগ ভাগ করা থাকে। এখন কেউ যদি মনে করে গোল আমি একাই দেবো, সে যদি কাউরে বল পাস না দেয়, সে যদি সারা জীবন নিজের কাছেই বল রাখতে চায়, তাইলে কিয়ামত হইয়া গেল মাগার গোল হবে না। কথা কন না ভাই আপনারা, কিয়ামত হয়ে যাবে, গোল হবে না।
এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে, গোল আপনি একা দিতে পারবেন না। বল আপনার কাছে আসছে, আপনি নিয়ে গিয়ে যান। যদি কখনো দেখেন পরিস্থিতি ভালো না, বলটা আরেক ভাইয়ের কাছে দিয়ে দেন, সে নিয়ে গিয়ে যাবে। সে যখন দেখবে আমি আর পারবো না, বলটা আরেকজনের কাছে দিবে, সে নিয়ে গিয়ে যাবে। এইভাবে একে অপরকে সহযোগিতার মানসিকতা যখন থাকে টিমের মধ্যে, তখন ঘুরে ফিরে দুর্বল টিমটা শক্তিশালী টিমকে হারায় দিতে পারে। আর যদি আমার মনে হয় গোল আমি একাই দিব, কাউরে বল দিব না, তাইলে তো গোল হবে না, বরং শক্তিশালী টিম হয়ে যাওয়ার পরেও ভেঙে চুরে গোল খায়া একেবারে গোল্লায় যাওয়ার সম্ভাবনা আছে। এজন্য আমার বাংলাদেশে যত ইসলামী দল আছে, জামাত, হেফাজত, খেলাফত, জমিয়ত, তরিকত, আহলে হাদিস, হানাফি, তাবলিগি আর তাবলিগহীন যারাই আছে, আপনাকে মনে করতে হবে ভাই, বাংলাদেশটা ৯২% মুসলমানের দেশ। এই ৫৩-৫৪ বছরে এই দেশে মুসলমানদের পক্ষে তেমন কোনো কাজ হয় নাই। এই ৫৪ বছরে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা হয় নাই, কোরআনের কোনো বিধান প্রতিষ্ঠা হয় নাই। তার সবচাইতে বড় কারণ ধর্মনিরপেক্ষতাবাদী না, তার সবচাইতে বড় কারণ ইহুদি খ্রিস্টানরা নয়, বরং ৫৪ বছরে বাংলাদেশে কোরআন প্রতিষ্ঠা না হওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে আমাদের মতো মুসলমানদের দ্বিধা বিভক্তি। আমাদের দ্বিধা বিভক্তির কারণে হয় নাই। ৫ই আগস্টের পর স্বৈরাচার বিদায় হয়ে যাওয়ার পরে যেহেতু আল্লাহ আমাদের একটা সুযোগ দিয়েছে, বিশ্বাস করো মুসলমান, সুযোগ যদি এটারে কাজে লাগাতে না পারো, আগামীতে এমন সুযোগ পাবা কিনা তারও কিন্তু আর ঠিক নাই। এজন্য এই মুহূর্তে সকল দল মত ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সকলকে এক হয়ে যাওয়ার দরকার আছে না নাই? এক হতে হবে ভাই, অন্যথায় অস্তিত্ব সংকটে পড়ে যাবেন, অস্তিত্ব টিকবে না, অস্তিত্ব হারিয়ে যাবে। আমার ভাইরা, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলো, ইব্রাহিম তোমার রবকে, তোমার রব কি পারে যেটা আমি পারি না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব, তিনি জীবন দেয়, তিনি মৃত্যু দেয়। তার মানে জীবন যিনি দেয়, মৃত্যু যিনি দেয়, তিনি কে? নমরুদ এবার কি বলে দেখেন, নমরুদ এবার বলে, ইব্রাহিম আনা উহয়ী ওয়া উমীত, জীবন তো আমিও দেই, জীবন তো আমিও দেই, মৃত্যু তো আমিও দেই। নাউজুবিল্লাহ কয় না? নমরুদ জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, কিন্তু নমরুদ তো স্বীকার করে জীবন তো আমিও দেই, মৃত্যু তো আমিও দেই। ইব্রাহিম কয় তুমি কেমনে দাও দেখি। নমরুদ এবার যেটা করলো, জেলখানা থেকে ২ জন অপরাধীকে ডাক দিয়ে আনা হলো। কারারক্ষীকে বলল, যাও ২ জন কয়েদিকে নিয়ে আসো। ২ জন কয়েদিকে নমরুদের সামনে আনা হলো। নমরুদ এবার হাতের মধ্যে একটা খোলা তলোয়ার নিল। তলোয়ার নিয়ে একজন অপরাধীর গলায় এক কোপ মেরে দিয়েছে, সে মরে গেছে। আর আরেকজনের দিকে তাকায় বলে, যাও তোমারে ছেড়ে দিলাম, তুমি আজকে থেকে মুক্ত। এবার ইব্রাহিম রে বলে, ইব্রাহিম দেখলা আমি তো একজনে মৃত্যু দিলাম আর একজনে জীবন দিলাম, তাইলে তোমার আল্লাহ যেটা পারে এটা তো আমিও পারি। মিলছে না? যুক্তিতে মিলে? কই আকার তলা, কই খাটের তলা, মিলে যুক্তিতে। আল্লাহ তাআলা আমাকে জীবন দিয়েছে এমন জায়গায় যেখানে আমার কোনো অস্তিত্ব ছিল না। মৃতকে তিনি জীবিত করতে পারে, জীবিতকে তিনি মৃত করতে পারে। এই ক্ষমতা দুনিয়ার কারো নাই, একজনের আছে, তিনি কে? আমার ভাইরা, তবে লক্ষ্য করেন বিষয়টা হলো কি, নমরুদ সেদিন যে ২ জন কয়েদিকে জেলখানা থেকে বের করলো, নমরুদ তো রাষ্ট্রপ্রধান, সে তো জানে না কার কি অপরাধ, কে কোন অপরাধে জেলে এসেছে, কে কোন অপরাধে জেলে যায় সেটা দেশের প্রেসিডেন্ট জানে না। কিন্তু কে কোন অপরাধ করে জেলে যায় সেটা জেলের যিনি কারারক্ষী থাকে তিনি একমাত্র জানে। আসলে বিষয়টা হলো, নমরুদ সেদিন যেই কয়েদিকে এক কোপ দিয়ে মেরে ফেলেছিল তিনি ছিলেন মূলত নির্দোষ।
মানুষেরা ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে তারে জেলে ঢুকায় দিছিল। তার কারণ জেলখানায় শুধুমাত্র খারাপ মানুষই ঢোকে না, কিছু ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ জেলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? সবাই কিন্তু জেলে অপরাধ করে যায় না, কিছু কিছু মানুষ অপরাধ ছাড়াও যায়, কিছু কিছু মানুষ অপরাধ না করার কারণেও যায়। অপরাধ করতে পারে নাই জীবনে, এজন্যই জেলে গেছে সে। নমরুদ সেদিন মূলত যাকে হত্যা করেছিল সে মূলত ছিল নির্দোষ নিরপরাধ, আর যাকে ছেড়ে দিয়েছিল মূলত এই লোকটা 20টার মতো হত্যা করেছিল। নমরুদ তো জানে না, না জানার কারণে ওই 20 জনের হত্যাকারীকে ছেড়ে দিল, আর যেই লোকটা নিরপরাধ যারে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তারে মৃত্যুদণ্ড দিয়ে দিল। আজও পৃথিবীর কোনায় কোনায় নমরুদের এমন কিছু ট্রাইব্যুনাল গঠিত করা আছে, যেই ট্রাইব্যুনাল ভালো ভালো মানুষকে ফাঁসি দেয়, যেই ট্রাইব্যুনাল ভালো ভালো মানুষকে জেল দেয়, ফাঁসি দেয়। আবার ওই একই ট্রাইব্যুনাল 100টা ধর্ষণে সেঞ্চুরি করেছে, দুর্নীতি কইরা বাংলাদেশটারে ফুটা কলসি বানিয়েছে, এমন মানুষকে জেল দেয় না, ফাঁসি দেয় না, বরং উন্মুক্ত ময়দানে জামিন দিয়া ছেড়ে দেয়। পরবর্তীতে তারা আবার বড় বড় নেতা হয়ে যায়। আছে না নাই? তাইলে নিরপরাধ মানুষকে হত্যা করা আর অপরাধীকে ছেড়ে দেওয়া, এটা মূলত নমরুদীয় শাসন ব্যবস্থার একটা রূপ। নিরপরাধ মানুষকে হত্যা করা আর অপরাধীকে ছেড়ে দেওয়া। বিগত দিনে কিন্তু আমরা এটাই দেখেছি, নিরপরাধ মানুষ মন্ত্রণালয় চালিয়েছে, যাদের মন্ত্রণালয়ে 5 বছরে 1টা টাকার দুর্নীতির হিসাব কেউ দেখাতে পারবে না। 2 জন মন্ত্রী আমরা এমন পেয়েছিলাম যারা আজকে দুনিয়াতে নাই। যেই 2 জন মন্ত্রী বাংলাদেশের 2টি মন্ত্রণালয়ে চালিয়েছিল, যাদের মন্ত্রণালয়ে 1 পয়সার স্বজনপ্রীতি আর দুর্নীতি ছিল না, অথচ ওই 2 জন মানুষকে মিথ্যা তহমত দিয়া, মিথ্যা মামলা দিয়া মেরে ফেলা হলো। আর অন্যদিকে আমরা দেখলাম গায়িকা, নায়িকা, নর্তকী, মার্ডার কেসের আসামি, এমন খারাপ খারাপ মানুষ যাদেরকে ইসলাম যদি থাকতো জবাই করে হত্যা করত, ইসলাম যদি থাকতো তাদেরকে ব্রাশ ফায়ারে দিত, ফাঁসিতে ঝুলাতো। এমন খারাপ খারাপ মানুষগুলোকে শাস্তি না দিয়া বরঞ্চ মাঠে ময়দানে ছাইরা দিয়া, নমিনেশন দিয়া, পরবর্তীতে দলীয় পর্যায়ে নেতা বানায় সংসদে নিয়ে যাওয়া হলো। ভালো মানুষগুলার সংসদ থেকে বের করে ফাঁসিতে দেওয়া হলো। আবার ফাঁসির আসামিগুলারে বের করে সংসদে যখন ঢোকায় দেওয়া হলো, তখন দেশের অবস্থাটা কি হয় সেটা আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, নমরুদ এবার একজনকে মেরে ফেললো আর একজনকে ছেড়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলল, আহারে নমরুদ, এভাবে তো মানে বোঝানো যাবে না, তুমি তো আমার রবকে জানো না, আমার রবের ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলে, নমরুদ শোনো, আমার রব এমন রব, আমার রব যেটা পারে তুমি সেটা পারবা না। নমরুদ কয় কি সেটা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, নমরুদ শোনো, আমার রব এমন রব, আমার রব সব সময় পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত করে, আবার পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেয়। আমার ভাইয়েরা জবাব দেন, প্রতিদিন সূর্য ওঠে কোন দিক থেকে? পূর্ব না পশ্চিম? কথা কয় না। ওঠে কোন দিক থেকে, ডুবে কোন দিকে? পূর্ব দিগন্ত থেকে উঠে পশ্চিমে ডুবে। এই নিয়মটা করেছে আমি, আপনি, নাকি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমার রব এমন একটা নিয়ম করেছে যে নিয়ম মানতে সূর্য বাধ্য।
ওই নিয়ম হচ্ছে আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করে আবার পশ্চিমে ডুবায়া দেয়। এখন তুমি যদি আমার রব হও তাহলে একদিন আগামীকাল পারলে পশ্চিম দিগন্ত থেকে সূর্যরে ধইরা আনো আবার পূর্বে ডুবাইবা। পারবে? আগেরটা তো ঠিকই পারছে না? আগে একটা মোটা যুক্তি দিছে, একজনে মাইরে আরেকজনে সাইরা কয় যে আমি আল্লাহর মতো হয়ে গেছে। এবার ইব্রাহিম এমন জায়গায় হাত দিছে যেখানে আর কোনো নেতাগিরি চলে। এবার আল্লাহ বলেন ফাবহিতাল্লাযী কাফার, একবারে চুপ হয়ে গেছে নমরুদ, মুখে কোনো কথা নাই, কোনো কথা তার মুখে আর না। অবশেষে আমার আল্লাহ তাআলা বললেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন, আমি আল্লাহ তাআলা কোনোদিন কোন জালিম সম্প্রদায়কে হেদায়েত দেই না। আমার ভাইরা দেখেন পুরা আয়াতটা যেমন তেমন, তবে আমার কাছে ব্যক্তিগতভাবে সব চাইতে কঠিন কথা হচ্ছে শেষ কথাটা, যেটা আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা কোন জালিম রে হেদায়েত দেই না। এই বিষয়টা শুনতে যতটা সহজ আসলে ততটা সহজ নয়। আল্লাহ বলেন আমি কোন জালিমকে হেদায়েত দেই না, তার মানে দুনিয়াতে যারা জুলুম করে, যারা জালিম হয়, সবার আগে তারা যেটা হারায় সেটাই হচ্ছে হেদায়েত। সবার আগে কপাল থেকে আল্লাহ হেদায়েত কেটে দেয়। দুনিয়ার কোনো খাজা বাবা দোয়া কইরা আর তোমার হেদায়েতের পথে আনতে পারবে না। হয়তো দুনিয়ার আলেমরা টাকা পয়সা খায়া তোমার জান্নাতি সার্টিফিকেট দিতে পারবে, বলতে পারবে মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি। বিগত দিনে এমন আলেমও কিন্তু ছিল যিনি সরাসরি আলেমদের একটা সমাবেশে প্রধানমন্ত্রীর পাশে বসাইয়া সরাসরি প্রধানমন্ত্রীর জান্নাতিও বলে দিছিল। আসেন নাকি? তাইলে ওনার মতো এত বড় আলেম যেহেতু জান্নাতি বলছে, তাইলে তো জান্নাত আর ঠেকায় কে? বিষয়টা এমন অসম্ভব ভাই। জান্নাত কারো মামু বাড়ির মোয়ানা। আমি বললাম আল্লাহ ওনারে তুমি জান্নাত দাও, অথচ ওনার আমল ইমান যদি ঠিক না থাকে আল্লাহ জান্নাত তো দিবে না, বরং আমার জান্নাত নিয়ে তখন টানাটানি রাখবো। তুই জালিমের জন্য দোয়া করলি কেন? কারণ জালিমের জন্য দোয়া করা যায় না, জালিমের জন্য দোয়া করা হারাম। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা একজন নবীর প্রসঙ্গে আয়াত নাযিল করতে গিয়ে বনী ইসরাঈলের একটা ঘটনা আল্লাহ তুলে ধরেছেন। সূরা আরাফের মধ্যে আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। ও নবী আপনি উম্মতদেরকে ওই ব্যক্তির ব্যাপারে শোনায় দেন যেই ব্যক্তিকে আমি আমার আয়াত দান করেছিলাম, আমি আমার নিদর্শন দান করেছিলাম, অতঃপর সে আমার নিদর্শনকে রাখতে পারে নাই, সে তার নিজেকে বিক্রি করে দিয়েছে। এ আয়াতে মূলত আল্লাহ তাআলা যার প্রসঙ্গে কথা বললেন তিনি ছিলেন একজন মুস্তাজাবুদ দাওয়া, বনী ইসরাইলের সব চাইতে বড় আল্লাহর ওলি, সব চাইতে বড় পীর বাবা। নাম হচ্ছে বালআম ইবনে বাউর। বালআম ছিল তার নাম। কি নাম? কথা কয় না। বালআম নামটা বলেন কি নাম? বনী ইসরাইলের সবচেয়ে বড় আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি। বালআম যদি আল্লাহর দরবারে কোনো দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়া ফিরিয়ে দেয় না। আল্লাহ তাআলা বালআমের ইবাদতে খুশি হয়ে তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছিলেন। মুস্তাজাবুদ দাওয়া মানে হচ্ছে তিনি যা দোয়া করবে আল্লাহর দরবারে সব কবুল। অবশেষে আমার ভাইয়েরা একদিন বিষয়টা এমন হলো, মূসা আলাইহিস সালামের সাথে তৎকালীন স্বৈরাচার জাব্বারিনদের যুদ্ধ হবে। জাব্বারিনরা দেখলো মূসা তো ইমানদার, যদিও মূসার লোকজন কম, কিন্তু মূসা যেহেতু ইমানদার, ইমানদারের শক্তি বেঈমানের চাইতে বেশি না কম? কথা কন না। ইমানদার একজন, মুনাফিক মুশরিক 10 জন। সাহস বেশি কার?
ইমানদারের। জাব্বারিনরা দেখলো যদিও মূসা সংখ্যায় কম, কিন্তু মূসার সাথে এভাবে পারা যাবে না। কি করণীয়? যেই বালামের কাছে যায়, যেহেতু বালাম মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর কাছে যা দোয়া করে সব কবুল হয়ে যায়। এবার মূসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে লড়াই করার জন্য জাব্বারিনেরা টাকা পয়সা স্বর্ণ মুদ্রা সব নিয়ে বালামের কাছে এসেছে রাত্রিবেলায়। এসে বলল, বালাম তুমি একটু মূসার বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদোয়া করো, আল্লাহরে তুমি একটু বলবা আল্লাহ যেন মূসার উপরে গজব ফালায় মূসারে ধ্বংস করে দেয় আর আমাদেরকে জিহাদের ময়দানে জিতায় দেয়। নাউজুবিল্লাহ বললেন না? মূসা কি সাধারণ মানুষ? মূসা কি আল্লাহর নবী? একজন পয়গাম্বরের বিরুদ্ধে কি বদদোয়া করা যায়? বালাম বলে অসম্ভব, মূসা সাধারণ মানুষ না, মূসার বিরুদ্ধে বদদোয়া করা যাবে না, আমি পারবই না। এবার জাব্বারিনরা দেখলো শুকনা কথায় সিরা ভিজবে না, একটু গুড় লাগবে, মিষ্টি লাগবে, পানি লাগবে। এবার জাব্বারিনরা তাদের আনিত স্বর্ণ মুদ্রার বক্সটা খুলে দিল। এই যে দেখো এতগুলা নিয়ে আসছি, তুমি যদি শুধু মূসার বিরুদ্ধে একবার বদদোয়া করো, যা দেখতে পাচ্ছ সব দিয়া দিমু। এবার বালাম চিন্তা করলো, আল্লাহ রে এত কিছু ওরা নিয়ে আসছে, আমি তো সারা জীবনে কামাইতে পারব না, আমি যদি একটাবার শুধু বদদোয়া করে দেই ক্ষতি কি, প্রয়োজনে পরে আবার তওবা কইরা নিমু, এখন অন্তত আগে বদদোয়াটা কইরা এগুলারে হালাল কইরা নেই। এবার বালাম আর লোভ সামলাতে পারে নাই, লোভ সামলাতে না পেরে আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করা শুরু করেছে। আল্লাহরে বলে, আল্লাহ মূসার উপরে তুমি গজব ফালায়া মূসারে ধ্বংস করে দাও আর জাব্বারিনদের তুমি জিতায়া দাও। দোয়াটা কি সঠিক না ভুল? কথা কোন? কাজটা কি সঠিক হয়েছে না ভুল? ও ভাই আমার ভালো করে বুঝবেন, দোয়া করা না করা, দোয়া করা বদদোয়া করার অথরিটি তো আমাদের আছেই। আমি চাইলে ভাইয়ের জন্য দোয়াও করতে পারি, বদদোয়াও করতে পারি, কিন্তু কবুল করার মালিক কি আমি না আল্লাহ? তাই মূসার বিরুদ্ধে দোয়া করা মানেই যে কবুল হবে বিষয়টা এমনও নয়, বরং আল্লাহ তাআলা বালামের উপরে রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাআলা দেখলেন আমি তোরে এত সম্মান দিলাম, মুস্তাজাবুদ দাওয়া বানালাম, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার পরে, এত সম্মান পাওয়ার পরে তুই আমার নবী মূসার বিরুদ্ধে বদদোয়া করলি। এতই লোভ তোর দুনিয়াতে। দুনিয়াতে একটা প্রাণী আছে যে প্রাণীর জিহ্বাটা সব সময় বের করা থাকে, রাস্তার পাশে বৈশা জিহ্বা বের করে খালি হাঁপায়। কোন প্রাণী? কুত্তা। বাবারে বাবা, কুকুরও বলে না, কয় কুত্তা। আমার ভাইরা, আল্লাহ কোরআন এটাই বলছে, সমস্যা নাই, আপনি যেটা কইছেন আল্লাহ এটাই কইছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা হাওয়া ফামাসালুহু কামাসালিল কালব। বালাম যদি লোভের তাড়নায় ঈমান পরিত্যাগ করে মূসার বিরুদ্ধে দোয়া না করত, আমি আল্লাহ তাআলা বালামের সম্মান আরো বাড়ায় দিতে পারতাম। কিন্তু বালাম তার প্রবৃত্তির অনুসরণ করেছে, শয়তানের ধোকায় পড়ে গিয়েছে, মূসার বিরুদ্ধে বদদোয়া করেছে। আমি আল্লাহ তাআলা বালামের জিহ্বাটাকে টান দিয়ে বের করে দিলাম। ফেরেশতা গিয়া বালামের জিহ্বা ধরে টান দিয়া টানতে 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 নাভি পর্যন্ত লম্বা করে ফেলছে, রাবারের মতো নাভি পর্যন্ত ঝোলায় ফেলছে। বাকি সারাটা জীবন কুকুরের মতো জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলত, কথা বলতে পারতো না। সুতরাং আজকেও দেখবেন এমন অনেক আলেম আছে, এমন অনেক ইমাম আছে, কোন জালিম তারে যদি 500 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন নির্বাচনে দাঁড়াইছি, ওই ইমাম সাহেব 500 টাকা নিয়া মসজিদের মুসল্লিদের সাথে নিয়ে জালিমের পক্ষেও দোয়া করে দিতে পারে। কথা কয় না? আছে না নাই?
এখন তো এটা দেখবেন না, এটা দেখবেন কয়েকদিন পরে যখন নির্বাচন আসবে। জোহরের নামাজের সময় আসছে, ট্রাক মার্কা, হুজুর এই নেন 1000 টাকা, একটু দোয়া করে দেন। হুজুর এবার জোহরের পরে মসজিদের মুসল্লিদের নিয়ে হাত তুলে কয়, আল্লাহ তুমি ট্রাক মার্কারে জিতে দাও। অথচ ট্রাক মার্কা কি হারামখোর জানোয়ার না কয় নাম্বারের বাটপার, এটা হুজুর ভালো করে জানে, তাও দোয়া করে দিল। আছে না নেই? যাক, বাদ দেন। কিন্তু আবার একই এলাকায় নির্বাচনে প্রার্থী তো একজন হয় না, কয়েকজন হয়, এক এক দলের এক একজন। আবার কেউ স্বতন্ত্র, কেউ আবার বিদ্রোহী। এবার আসরের সময় আসছে আরেকজন, হুজুর কয় আপনার আবার কি? কয় হুজুর আমি ঈগল। হুজুরে এবার সে আগের জন দিছে 1000, সে এবার দিল 1500 দিয়ে কয় হুজুর একটু দোয়া করেন। হুজুর এবার আসরের নামাজের পরে আবার মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে বলে, আল্লাহ তুমি ঈগল মার্কারে জিতে দাও। এমন হুজুর আছে না নাই? না আপনাদের যশোরে নাই না? এবার আমার ভাইরা দেখেন কাহিনীটা কি হইল। আবার মাগরিবের সময় আসে কচু মার্কা। আয়েশা হুজুরে কয় হুজুর আমার জন্য। হুজুর কয় আপনার কি? কয় আমার কচু। হুজুর এবার মাগরিবের নামাজের পরে আল্লাহরে বলে, আল্লাহ কচুটারে তুমি জিতে দাও। হুজুর এবার কচুওয়ালা 2000 দিছে। প্রথম জনে 1000, পরের জন 1500, পরের জন 2000। তাও ব্যাপার না। এসার সময় আরেকজন আসছে। হুজুর কয় আপনার কি? কয় আমার তালা। হুজুর কয় আমারও কাম সারা, কি করব? এবার হুজুর রে দিছে 3000। কয় হুজুর একটু দোয়া করেন, আপনি কেন্দ্রীয় মসজিদের বড় মডেল মসজিদের একেবারে বড় ইমাম, দোয়া করে দেন। এবার হুজুর আল্লাহর দরবারে দোয়া করে বলে, আল্লাহ তুমি তালারে জিতে দাও। আল্লাহ বলবে, আহারে বান্দা ভালো করে দেখো, একই এলাকায় প্রার্থী তো 10 জনও দাঁড়াতে পারে, কিন্তু জিতবে কি 10 জন না, একজন। কথা কন। তাহলে একই এলাকায় যে 10 জন দাঁড়াইলেই জিতে না, জিতে যে একজন, এটা কি হুজুর জানে না? হুজুর জানে না? তাইলে জানার পরেও 10 জনের জন্য দোয়া করতে বলে কেন? কারণ হুজুর চিন্তা করে 500 টাকাও হাতছাড়া করা যাবে না। এবং এই জন্য জালিমের নামে দোয়া করা হয়, হারামখোরের নামে দোয়া করা হয়। বরং আমাদের ইমামরা যদি এক পর্যায়ে সঠিক হয়ে যেত, আমাদের সকল ইমামরা যদি একতাবদ্ধ হয়ে সিদ্ধান্ত নিত, আগামীর নির্বাচনে কোনো জালিম, কোনো হারামখোর, কোনো সুদখোর, কোনো খারাপ মানুষ, কোনো পাপিষ্ঠর জন্য আমরা আর দোয়া করব না। ইমাম সাহেবেরা যদি মসজিদ থেকে শক্ত সিদ্ধান্ত নিতে পারত, তাহলে কোনো জালিম ইমামের কাছে দোয়া চাওয়ার সাহসও পেত না। আচ্ছা আমি তো শেষ করে দেব, নিয়ে আসেন। আমার ভাইরা লক্ষ্য করেন, তাইলে বালআম সেদিন টাকার জন্য জালিমের পক্ষে যে দোয়া করেছে, বর্তমানে যারা 500 টাকা 1000 টাকার জন্য জালিমের পক্ষে দোয়া করে, উভয়ের মিল আছে না নাই? আপনি কইবেন হুজুর তাইলে এদের জিব্বা বড় হয় না কেন? ও ভাই, শাস্তি তো শুধু দুনিয়াতে না আখিরাতেও আছে। জিব্বা যদি এখানে বড় না হয়, আখিরাতে বড় হবে। শাস্তি যদি এখানে না হয়, সেখানে হবে, ঠিক কি না? এবার ইমাম সাহেবেরা বলবে, হুজুর আপনি কি বুঝবেন নাকি আমাদের কষ্ট? এলাকায় থাকি, কত কষ্ট করে চলতে হয়, সবাইরে মানায় নিয়ে চলতে হয়। ওই যে জালিম, সে যে আমার কাছে দোয়া চাইতে আসছে, আমি যদি দোয়া না করি তাইলে জালিম পরের দিন আমার চাকরি নিয়ে টান দিবে। কারণ অধিকাংশ মসজিদের দায়িত্বে বড় বড় জালিমগুলা বসে থাকে। ইমাম সাহেব বলবে, হুজুর তাইলে এবার আমি করব কি? আমি ইমাম সাহেবকে বলবো, ভাই যদি একান্ত দোয়া করাই লাগে, তাইলে দোয়াটা করবেন কৌশলে, সরাসরি না। কারণ কৌশল বলতে একটা বিষয় ইসলামে আছে না নাই? কথা কয় না। আরো বেশ কয়েক বছর আগে আমি একটা জায়গায় নামাজ পড়াতাম। তো সেখানের একজন দায়িত্বশীল লোকটা খারাপ,
দুনিয়ার নানান অপকর্মে সে জড়িত, জালিম, সুদখোর, ঘুষখোর। আমি জানি এই ব্যক্তির জন্য দোয়া করা ঠিক না, কিন্তু আমাকে জোর করা হলো, দোয়া করতেই হবে। আমি অপারগ হয়ে গেলাম, দোয়ার মধ্যে আমার দাঁড় করাই দিল, দোয়া করেন। ওই বাড়া মরার পরে এখন আমি যদি দোয়া করি আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও, সেটা ঠিক হবে না। কারণ আমি তো জানি যে লোকটা আসলে অনেক ধরনের হারাম এবং খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল। আমি এখন কি করলাম, কৌশল করে আল্লাহরে বললাম, আল্লাহ, হাত তুললাম, আর ভিতর দোয়া যা করার করলাম। এরপরে আল্লাহরে বললাম, আল্লাহ, যে ব্যক্তি মারা গেছে, মুর্দা ব্যক্তি, ঈমানের ভিত্তিতে তুমি তারে নাজাত দান করে দাও, ঈমানের ভিত্তিতে মাফ করে দাও। সবাই কইল আমিন, সবাই খুশি, আমিও খুশি। ওই বেটার দলের নেতা কর্মীরাও খুশি যে যাক, হুজুরে দিয়ে দোয়া করাইছি। কিন্তু ভাইরা আমার, আমি কি করছি না করছি সেটা তো আমি ভালো জানি। আমি কিন্তু বলি নাই আল্লাহ তুমি তারে জান্নাত দিয়ে দাও, তুমি তারে নাজাত দিয়ে দাও, তুমি তারে মাগফিরাত দিয়ে দাও। বরং আমি আল্লাহরে বলছি, আল্লাহ ঈমানের ভিত্তিতে নাজাত দিয়ে দাও। তার মানে ঈমান যদি ঠিক থাকে তাইলে তুমি তারে মাফ করে দাও, আর ঈমান যদি ঠিক না থাকে তাইলে তুমি তারে কি করবা, খাড়ায় পিড়াই মানা বৈশায় পিড়াই বা কোনা গুনে জ্বালাইবা, সেটা তোমার বিষয়, ঠিক কিনা? এখন ঈমান যদি থাকে তাহলে তো আমার আর কিছু করার নাই, তাহলে মাফ করে দাও। এই জন্য আপনাকে কৌশল করে দোয়া করতে হবে যদি একান্ত বাধ্য হয়ে যান। অন্যথায় কোনো জালিম হারাম খোরের জন্য আপনি দোয়া করতে পারবেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বললেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন। দুনিয়ার কোনো জালিমকে আল্লাহ হেদায়েত দেয় না। জালিমকে যে আল্লাহ হেদায়েত দেয় না, ভাই, এই কথাটা কি সঠিক না ব্যাঠিক? বিশ্বাস করে না? বিশ্বাস করেন তো ভাই, বিশ্বাস করেন? তার সব চাইতে বড় প্রমাণ 16 বছরের জালিম। 5 আগস্টের পর সে যখন চলে গেল, আমরা অন্তত ভাবলাম যে যাক, যেহেতু চলে গেছে, বাকি জীবন হয়তো আল্লাহর কাছে ইস্তেগফার করবে, যায় নামাজে বসে কাঁদবে, আল্লাহর দরবারে দোয়া মোনাজাতে চোখের পানি ফেলবে বিগত দিনের কর্মকাণ্ডের জন্য। কিন্তু অবাক করা বিষয়, জালিমের কপালে যে হেদায়েত নাই, তার সব চাইতে বড় প্রমাণ হচ্ছে স্বৈরাচার আল্লাহর দরবারে বিগত দিনের কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে না কেঁদে বরং পাশের দেশে বসে আছে, সুযোগ পাইলে ঢুকে আবার নতুন করে ষড়যন্ত্র করবে। তার মানে এই মিয়া এত কিছু বাদ দাও, তার মানে হচ্ছে জালিমের আসলে হেদায়েত নাই। জুলুমকারীর কপাল থেকে আল্লাহ তাআলা সবার আগে হিদায়াত নামক বস্তুটা উঠিয়ে নিয়ে যায়। এজন্য ভাই আমার, অন্তত পক্ষে জালিম হওয়া যাবে না। তাহলে সবার আগে যেটা হারাবা সেটা হেদায়েত। আমার ভাইরা, তাহলে এবার একটু জবাব দেন, হেদায়েত দেওয়ার মালিক কে? নাকি নবী রাসূল? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায় বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ও নবী, ওয়া ইন্নাকা, অবশ্যই, লাতাহদি, এটা হচ্ছে লাম লিত্তাকিদ। ও নবী, অবশ্যই আপনি হেদায়েত দিবেন, ইলা সিরাতিম মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের হেদায়েত। দেখেন, আল্লাহ বললেন নবী আপনি সিরাতে মুস্তাকিমের হেদায়েত দিবেন, অথচ আমরা তো কইলাম না হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আল্লাহ যে এই আয়াতে সরাসরি নবীরেই বললেন, নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। আবার আরেক আয়াতে আল্লাহ বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও নবী, আপনি যাকে চান তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি আল্লাহ যাকে চাই তাকে কেবলমাত্র আমি হেদায়েত দিতে পারবো। তাইলে হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইরা দেখেন, আবু তালেব
আবু তালেবের দিকে তাকান, আল্লাহর হাবিবের বড় ভালোবাসার মানুষ, সারা জীবন রাসূলুল্লাহর জন্য কষ্ট করেছে, মার খেয়েছে। এমনকি রাসূলুল্লাহ যখন 3 বছর কারাবন্দী ছিল, আবু তালেব স্বেচ্ছায় রাসূলের সাথে কারাবাস বরণ করেছে। আবু তালেব ইন্তেকালের পূর্বে আল্লাহর হাবিব আবু তালেবের মাথার কাছে বসে আছে। মাথার কাছে বসে আল্লাহর হাবিব বলে, আবু তালেব, ও আমার প্রিয় কলিজার টুকরো চাচা, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান, আপনি শুধু একবার আল্লাহকে সাক্ষ্য রেখে একবার কালিমার ঘোষণা দেন, লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর দরবারে আপনার জন্য সাক্ষ্য দেব, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি আপনার পক্ষ হয়ে জান্নাতের সুপারিশ করব, একটাবার শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আবু তালেব বললেন না, বরং আবু তালেব বললেন, ওয়া আনা আলা মিল্লাতি আবদিল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিব যেই মতের উপরে আমিও সেই মতের উপরে, তোমার কালিমা আমি পড়তে পারলাম না। অথচ রাসূলুল্লাহ সব চাইতে বেশি আবু তালেবকে ভালোবাসতেন, সব চাইতে বেশি আবু তালেবকে হেদায়েত দেওয়ার জন্য রাসূল চেষ্টা করেছেন, কিন্তু পারেন নাই। অন্যদিকে সেই মরু আরবের বেলাল, ইথিওপিয়ার অধিবাসী, সুদূর আফ্রিকা থেকে এসেছে, হেদায়েত পেয়ে গেছে। সালমান ফার্সি পারস্য থেকে এসেছে, হেদায়েত পেয়ে গেছে। দূর দেশ থেকে হাজার হাজার মানুষ এসে হেদায়েত পেয়ে যায়, অথচ আবু তালেবের কাছে হেদায়েত জুটে না। তার মানে হেদায়েত দেওয়ার মালিক কে? কিন্তু আরেক হাদিসে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, ও নবী অবশ্যই আপনি হেদায়েত দিতে পারবেন। আয়াত তো 2 ধরনের হয়ে গেল, তাহলে এই দুটি আয়াতের মধ্যে সামঞ্জস্যতা কোথায়? আয়াত তো 2 ধরনের হয়ে গেছে, বৈপরীত্য কোথায় বা মিলের জায়গাটা কোথায়? আমার ভাইরা, এটা বুঝতে হলে, আমি কিন্তু শেষ করে দিব 5-7 মিনিটের মধ্যে। আমার ভাইরা লক্ষ্য করেন, এই বিষয়টা বুঝতে হলে আপনাকে হিদায়াত কত প্রকার এটা বুঝতে হবে। এক আয়াতে আল্লাহ বললেন, নবী অবশ্যই আপনি হিদায়াত দিতে পারবেন, আরেক আয়াতে বললেন কোনোদিন আপনি হিদায়াত দিতে পারবেন না। তাইলে দুটি আয়াতকে সামনে রেখে হিদায়াত কত প্রকার এটাও জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, হিদায়াত মানে হচ্ছে পথ দেখানো, পথ প্রদর্শন করা। আমি আপনারে বললাম, ভাই মনিরামপুরের রাস্তাটা কোন দিকে? আপনি আমারে বললেন, হুজুর এখান থেকে সোজা ডানে, ডান থেকে বামে, বামে গিয়ে আবার সোজা সোজা একটা রাস্তা, একটা গোল চক্কর পরে আবার ডান দিকে চলে যাবেন। এই যে আপনি আমার রাস্তা দেখালেন, রাস্তা চেনালেন, এটা কিন্তু এক প্রকারের হেদায়েত। এই যে আপনি আমাকে রাস্তা দেখিয়ে দিলেন, এটাকে বলা হয় ইরাআতুত তরিক, রাস্তা দেখানোর হেদায়েত। আর আরেকটা হেদায়েত হচ্ছে, আমি আপনারে বললাম, ভাই মনিরামপুর কোন দিক দিয়া যাব, আপনি আমারে কইলেন, হুজুর মনিরামপুর যাবেন, ওখানে তো আমার বাসা বা আমার দোকান, ওখানে চলেন আমি নিজের সাথে করে আপনারে মনিরামপুর নিয়ে যাই। এবার আপনি যদি আপনার রিকশায় সাথে করে আমারে মনিরামপুর নিয়ে যান, এটাও কিন্তু আরেক প্রকারের হেদায়েত। পথ দেখানো যেহেতু বিষয়, হেদায়েত তো 2 প্রকার। এক প্রকার হচ্ছে ইরাআতুত তরিক, রাস্তা দেখিয়ে দেওয়া, আরেক প্রকার হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছে দেওয়া। আমি আপনারে বললাম, ভাই মনিরামপুর কোন দিকে? আপনি আমারে বললেন, হুজুর ডানে গিয়া বামে, বামে গিয়া সোজা, সোজা গিয়া ডাইনে, ডাইনে গিয়া আবার বামে। এই যে আপনি আমার এত রাস্তা দেখায় দিলেন, আপনি কিন্তু আমার আসল রাস্তাটা দেখায় দিয়েছেন। কিন্তু এখন অনেক সময় ডাইনেরটা বামে, বামেরটা ডাইনে দিয়ে আমি পেস লাগায় ফেলতে পারি, সঠিকভাবে আপনার ডেসক্রিপশন অনুযায়ী গন্তব্যে আমি পৌঁছাতে নাও পারি, ভুলও হতে পারে। কিন্তু আপনি তো ঠিকই আমার হেদায়েতের পথ দিয়ে দিছেন। আর আরেকটা হচ্ছে, আপনি আমারে বললেন, আমি আপনারে বললাম মনিরামপুর যাব, আপনি আমারে বললেন, হুজুর আমার সাথে চলেন, আমি সেখানেই যাব, আমার বাড়ি ওখানে। আমি যদি আপনার সাথে যাই, আপনি যদি আমার গন্তব্যে পৌঁছে দেন, তাইলে কিন্তু আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাইলে দুনিয়াতে নবী রাসূলুল্লাহ হেদায়েত দিতে পারেন, তবে পারেন কতটুকু? শুধুমাত্র রাস্তা দেখানোর হেদায়েতটা তারা দিতে পারেন।
দুনিয়াতে নবী রাসূলুল্লাহ শুধু আমাদেরকে জান্নাতের রাস্তা, এই পথে যাবা এটা হালাল, এই পথে যাবা এটা হারাম, এই পথে যাবা এটা জায়েজ, এই পথে যাবা এটা না জায়েজ, এইভাবে ডানে বামে সোজা বলে নবী রাসূল আমাদেরকে রাস্তা দেখাতে পারেন, জান্নাতের রাস্তা। কিন্তু সেই রাস্তায় শেষ পর্যন্ত পৌঁছাতে পারবো কি না, ভুল হতে পারে আবার নাও হতে পারে, পৌঁছাতে পারা কিংবা না পারা সেটা আমার বিষয়। কিন্তু আমার ভাইয়ের, আল্লাহ তাআলা যেই হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দান করে, ওটা শুধু রাস্তা দেখানোর হেদায়েত না, বরং আল্লাহ তাআলা বান্দাকে ইসল ইলাল মাতলুব, একদম গন্তব্যে পৌঁছা, মরিরামপুর পৌঁছার মতো জান্নাতে পৌঁছে দিতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা যেটা বুঝলাম, হিদায়াত দুই প্রকার, একটা হচ্ছে পথ দেখিয়ে দেওয়া, আরেকটা হচ্ছে গন্তব্যে পৌঁছে দেওয়া। তাহলে দুনিয়ার নবী রাসূলরা হেদায়েত দিতে পারে, তবে তারা পারে কতটুকু? শুধুমাত্র পথ দেখিয়ে দেওয়া, রাস্তা চিনিয়ে দেওয়া, জান্নাতের পথটা চিনিয়ে দেওয়া, এতটুকুর মধ্যে তাদের হিদায়াত সীমাবদ্ধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেটা পারেন সেটা হচ্ছে ইসল ইলাল মাতলুব, একদম গন্তব্যে পৌঁছে দিতে পারার মতো যে হিদায়াত, সেটা একমাত্র আছে কার হাতে? কার হাতে? যার হাতে সেই হিদায়াত, সে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ কোনোদিন জালিমরে হেদায়েত দেই না। তাহলে আল্লাহ যদি জালিমরে হেদায়েত না দেয়, জালিম যদি ভারতের আজমির শরীফে গিয়া সারাদিন পইরা থাকে, হেদায়েত হবে? খাজা বাবার কাছে, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, তার কাছে সারা জীবন যদি কান্দে, হেদায়েত হবে? বাংলাদেশের অনেক জালিম, বিগত দিনের জালিম, এর এখন আজমির শরীফে গিয়ে পড়ে আছে। জানেন, এর এখন খাজা মঈনুদ্দিন চিশতির দরগায় গিয়ে পড়ে আছে। হেদায়েত হবে না, হেদায়েত হবে না। জুলুম যারা করেছে, জীবনে কোনোদিন তারা হেদায়েত পাবে না, যদি জুলুম করার মানসিকতা এখনো ভেতরে থাকে। জুলুমের মানসিকতা যদি পরিহার করতে না পারে, সবার আগে যেটা হারাবে সেটা হেদায়েত। এখন আপনি বলবেন, হুজুর আল্লাহ বাঁচাইছে, আমি জালিম না, অন্তত পক্ষে আমি জালিম করি, আমি কারো উপর জুলুম করি নাই। তবে যারা জুলুম করেছিল, আপনি তাদের দলের একজন সমর্থক ছিলেন। যারা জুলুম করেছিল, আপনি তাদের সাথে চলতেন। যারা জুলুম করেছিল, তাদের সাথে আপনার ওঠা বসা ছিল, আপনার আন্তরিকতা ছিল। জালিমদের সাথে আপনি আত্মীয়তা রাখতেন, আত্মীয়তা করতেন। এমন লোক আছে না নাই? নিজে জালিম না, মানে নিজে জুলুম করে না কারো উপরে, কিন্তু জালিমের সাথে তার সুসম্পর্ক, তার টাকাটা সে জালিমকে দেয়, তার ভোটটা সে জালিমকে দেয়, তার মতামতটা সে জালিমের পক্ষে দেয়। এমন লোক আছে না নাই? আল্লাহর দরবারে আপনিও পার পাবেন না। তার কারণ ইমাম মালিক রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, ইমাম, আল্লাহ তো বললেন আল্লাহ তাআলা নাকি জালিম বা জালিমের সহযোগীকে হেদায়েত দিবে না। আল্লাহ বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার। জুলুম তো দূরের কথা, জুলুমের ধারের কাছে যাবে না, জালিমের সাথে ঘেঁষবাও না। এখন আমি কি জালিমের সহযোগী কিনা আমি তো বুঝতে পারছি না। তার কারণ আমি যার আন্ডারে কাজ করি, আমি পেশাগতভাবে একজন বাবুর্চি। দেখেন কি বলে, ইমাম মালিককে প্রশ্ন করছে, ইমাম, আমি একজন বাবুর্চি, আমি রান্না বান্না করি, তবে আমার মালিক যে, যাকে আমি রান্না বান্না করে দেই, সে জালিম। সে মানুষের উপর অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়। এই বাবা, এই কথা বলো না। সে মানুষকে কষ্ট দেয়, মানুষকে অত্যাচার করে, সে জালিম। কিন্তু আমি যে তাকে রান্না বান্না করে খাওয়াই, আমি কি আবার জালিমের সহযোগী হইলাম নাকি? ইমাম মালিক বললেন, না, তুমি জালিমের সহযোগী হও নাই। সে কয়, হুজুর আল্লাহ বাঁচছি। ইমাম মালিক, আরে থামো, কথা তো শেষ হয় নাই। তুমি রান্না বান্না করে খাওয়াও জালিমকে, তুমি জালিমের সহযোগী নয়, বরং জালিমের সহযোগী হচ্ছে তুমি বাবুর্চির কাপড় চোপড় কেচে দেয়, তোমার রান্না বান্না করে তোমারে যে খাওয়ায়, সে হচ্ছে জালিমের সহযোগী। আর তুমি বস্তুত যেহেতু সরাসরি জালিমরে খাওয়াও, তুমি নিজে জালিম, সহযোগী তুমি না। তার মানে সহযোগীটা কত দূরে? সহযোগী হচ্ছে থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি, যে আমারে খাওয়ায়। আর আপনি যদি সেখানে নিজে সরাসরি জালিমের সমর্থক হন, জালিমের দলের কর্মী হন, জালিমের সাথে চলাফেরা করেন, জালিমকে সহায়তা করেন জুলুম করতে, তাহলে আল্লাহর আদালতে জালিম জুলুম করে যা পাপ কামাবে, আপনি জুলুম না করেও তাই কামাবেন, কারণ আপনি সহযোগী। এজন্য আমার ভাইয়েরা, সর্বশেষ কথা হচ্ছে, যদি হিদায়াত পেতে চাই, জান্নাত যদি পেতে চাই, জালিম তো হওয়া